আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব, সবার আগে আমাদের একটা ওয়েবসাইটে ঢুকে দেখি, আপনাদের কাজের একটা ওয়েবসাইটে কি আসতেছে দেখি। এই যে দেখেন, দেয়ার হ্যাজ বিন আ ক্রিটিক্যাল এরর অন দিস সাইট। হ্যাঁ, তো এই ধরনের এরর গুলো না আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক, এরকম আসবে, আরো অনেক ধরনের এরর আসবে। এলিমেন্টর 400 500 এরর আসবে, সার্ভার এরর আসবে, এই দেয়ার হ্যাজ বিন আ ক্রিটিক্যাল এরর, এইটা অহরহ আপনাদের আসতেই থাকে। তো আমাদের কি করতে হবে, এই এরর গুলো এক এক করে একটু সলভ করা শিখতে হবে। তো এরর সলভ করার আগে আমাদের ওয়েবসাইটে যদি বড় কোনো ঝামেলা হয়, তো সেইটা মাথায় রেখে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের জন্য একটা ব্যাকআপ রেখে দিতে হবে। হ্যাঁ, আজকে আজকে ওইটাই দেখবো যে আমরা ওয়েবসাইটে কিভাবে একটা ব্যাকআপ রাখতে পারি। তো আমরা একটা কাজ করি, আমাদের যে লাস্ট দিন যেটাতে কাজ করছি সেই ড্যাশবোর্ডে একটু যাই। তো ড্যাশবোর্ডে আসলাম, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা কি করব, প্লাগইনসে গিয়ে ব্যাকআপের জন্য একটা প্লাগইনস আছে। হ্যাঁ, তো ব্যাকআপের জন্য একটা প্লাগইন আছে, তো আমরা এটা একটু ইনস্টল করি। তো অ্যাড নিউ মেন্টর, প্লাগইনে গিয়ে, জি। আমি তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এক মিনিট, আমি একটু কেটে আবার দিই। কেউ দেখতে পাচ্ছেন স্ক্রিন? মেন্টর আমিও দেখতে পারতেছি না। আচ্ছা, আমি আমিও। একটু মেন্টর কেটে আমরা দিই। দেখতেই পারছি না। আচ্ছা, এবার পারার কথা, আসুক। এবার আসছে? জি মেন্টর। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো এই যে আমার ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডে এসে কি করব, ড্যাশবোর্ডে এসে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটার নাম হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। ঠিক আছে, এটা লিখে একটু সার্চ করব, দেখি কি আসে। সবাই একটু প্লাগইনটার নাম মনে রাখবেন, অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন এন্ড ব্যাকআপ। এই যে দেখেন, হ্যাঁ, এইটা আমরা একটু ইনস্টল করব। আর কি করব, প্রত্যেকদিন কাজ শেষে বা প্রত্যেকবার কাজ যখন শেষ করব তখন একটা করে ব্যাকআপ আমরা নিয়ে রাখবো। তো এটা কিভাবে ব্যাকআপ নেয় সেটা একটু দেখি, এটাকে একটু ইনস্টল করি। এটা অনেক ফেমাস একটা প্লাগইন, দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এখন। মেন্টর, প্রতিটা প্রজেক্টের জন্য একটা করে ব্যাকআপ নামাইতে হবে। একটা করে না, আমরা হচ্ছে প্রত্যেকবার কাজ করা শেষে একটা করে ব্যাকআপ নিয়ে আগের ব্যাকআপটা ডিলিট করে দিব। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমাদের অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশনটা শেষ। আমি দেখেন হেডার পার্টটুকু করছি না, আমরা হেডার পার্টটুকু আমাদের শেষ, তাই না? এখন আমি কি চাচ্ছি, যে আমাদের ফার্দার কোনো ঝামেলা হইতে পারে, এই জন্য আমি একটা ব্যাকআপ নিয়ে রাখবো এই হেডারের পার্টটুকু। এরপরে যখন কাজ করব আগের ব্যাকআপটা ডিলিট করে নতুন একটা ব্যাকআপ রাখবো। দেখেন এই যে নিচে এই প্লাগইনটা ইনস্টল করার পরে নিচে একটা অপশন চলে আসবে অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন নামে। তো এখানে কি করব, আমি একটা মাউসটা রাখলে দেখেন চারটা অপশন আসতেছে, এক্সপোর্ট, ইম্পোর্টস, ব্যাকআপস, রিজেট হাব, স্কেডিউলস। এটা আমি একটু এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। এক্সপোর্ট করার পরে এরকম একটা অপশন আসবে, আমি এক্সপোর্ট টু তে ক্লিক করব। দেখেন, এক্সপোর্ট টু তে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে কি হবে, আমাদের একটা ফাইল রেডি করে দেবো। দেখেন রেডি হচ্ছে ফাইল। মেন্টর, জি। ছোট শারমিন আপুর বাসার নেট চলে গেছে, উনি মেসেজ দিছে গ্রুপে যে একটু বইলা দিতে আপনারে। আচ্ছা, নেট আসলে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখানে কি হচ্ছে বলেন তো, আমাদের যেইটুকু ফাইল বা যেইটুকু নিয়ে আমরা কাজ করছি সেইটুকুর একটা ব্যাকআপ রেডি হচ্ছে। একটু হোক আস্তে আস্তে। সবাই আসছে, একটু হতে থাক, একটু দেখি অন্য কিছু, যে আমাদের পরের সেকশন গুলো নিয়ে আমরা একটু অ্যানালাইজ করি। হ্যাঁ, পরের সেকশন গুলোতে মেন্টর, সাউন্ড কি একটু আছে। কম আসছে। আচ্ছা, এবার ঠিক আছে? জি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাইক্রোফোন, তো নিচে ঝুলে থাকে, মুখের কাছে রাখলে আবার শো 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 বাতাসের আওয়াজ হয়। আচ্ছা, যাই হোক, তো দেখি আমরা নিচের সেকশন গুলাতে একটু একটু অ্যানালাইজ করি এখানে কি কি আছে। হ্যাঁ, তো প্রথমে কি আছে, বাম পাশে হচ্ছে একটা লিস্ট আছে দেখতে পাচ্ছি, তাই না? বাম পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছি। এগুলি কিসের লিস্ট লাস্ট দিন বলছিলাম? এগুলি হচ্ছে ক্যাটাগরি লিস্ট। হ্যাঁ, আমাদের যেসব প্রোডাক্ট, যতগুলা প্রোডাক্ট থাকবে সেগুলি হচ্ছে কি, এই এতগুলা প্রোডাক্টের এখানে ক্যাটাগরি আছে। দেখেন স্মার্টফোন হাবিজাবি। তো আমাদের কি করতে হবে, এগুলি আমরা ম্যানুয়ালি ডিজাইন করতে পারবো না, কারণ এগুলি সব ডাইনামিক কন্টেন্ট। আমি যদি স্মার্টফোনে ক্লিক করি, স্মার্টফোনে ক্লিক করার পরে আমাকে ডাইরেক্ট সব পেজে নিয়ে যাচ্ছে। সব মানে সব পেজ না, আরেকটা ক্যাটাগরি লিস্টে চলে নিয়ে যাচ্ছে, সাব ক্যাটাগরি লিস্টে। ওকে, তো হচ্ছে এরকম ভাবে না আসলে আমরা যে লিস্ট আকারে বসাইতাম সেই লিস্ট আকারে বসানো যাবে না। ঠিক আছে, এখানে
এখানে এগুলি যেহেতু ডাইনামিক, আমাদের ডাইনামিক কোনো এলিমেন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এইটাতে পরে আসতেছি। আমরা আগে একটু আমাদের ব্যাকআপটাতে দেখি। দেখেন ফাইলটা রেডি করতে বলছি, ওকে রেডি করে কত এমবি রেডি হয়েছে আমাদের 193 এমবি। মানে আমরা এই পর্যন্ত এতটুকু যত কাজ করছি সেটার সাইজ হচ্ছে 193 এমবি। একটু ক্লিক করলাম ডাউনলোড, এখানে আমাদের যে ব্যাকআপ ফাইলটা সেই ব্যাকআপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এভাবে করে আমরা কি করি, এভাবে করে আমরা হচ্ছে আমাদের ব্যাকআপ নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এবার আমি একটু এটা ইম্পোর্ট করে দেখাই। সাপোজ যে আমাদের ওয়েবসাইটে ঝামেলা হইলো, আমার আগের ডোমেনটা পুরোটাই বাদ দিতে হইলো বা আগের ডোমেনে সবকিছু ডিলিট করতে হইলো, এরকমও হইতে পারে। তো সেখানে আমরা এই যে ব্যাকআপটা রাখছি সেইটা আবার ইনস্টল করব কিভাবে সেটা একটু দেখাই। হ্যাঁ, তো আমি অনেক আগে একটা ড্যাশবোর্ড বানিয়েছিলাম কারিমা আপুর জন্য, বাট কারিমা আপু প্র্যাকটিস করেননি, তো ওইটাতে আমি একটু ইনস্টল করে দেখাই। আইডি পাসওয়ার্ড কি দিয়েছিলাম কারিমা আপু? কোথায় রাখছি কারিমা আপু, জানি কই মেসেজ দিয়েছিলেন আমাকে। ইনি নাকি? না, ইনি না। কারিমা আপু আছেন? আচ্ছা, তাহলে নতুন একটা ড্যাশবোর্ডে কিন্তু খুলি। কারিমা জয়েন হয় নাই। আচ্ছা আচ্ছা, জয়েন হয়নি। আমি তাহলে জয়েন আমি হয়েছি তো প্রথম থেকেই। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমি আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দিছিলাম না, ওইটা একটু আমাকে শেয়ার করেন। আচ্ছা দিতেছি। জি, একটু চেক করেন। মিনওয়াইল আমরা একটু এখানে দেখি। তো আমাদের এই সেকশনগুলো কি? এই সেকশনগুলো হচ্ছে ক্যাটাগরি সেকশন। ঠিক আছে, এই সেকশনগুলো হচ্ছে কি ক্যাটাগরি সেকশন। তো এই ক্যাটাগরি সেকশনে আমরা কি করব, আমরা হচ্ছে মেনটার ডাইনামিক গ্রুপে ভাবে দিয়ে দিব। বানাবো। এই যে এখানে মিটের মেসেজে দেন, মিটের মেসেজ অপশন আছে দেখেন, এই যে এখানে দেন। এর মেসেজ অপশন। ইউজার নেম আর পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দেন আমাকে, কারণ এখন আবার নতুন করে সাবডোমেন খুলতে অনেক সময় লাগবে। আমি হচ্ছে এটা আইতে ইম্পোর্ট করে দেখেন, পাচ্ছেন না? না তো। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে থাক, সমস্যা নেই। আমি তাহলে নতুন একটা ড্যাশবোর্ড খুলি। আচ্ছা, তো এখান থেকে দেখি কি ছিল। এই যে কারিমাপুর জন্য বানাইছিলাম, এখান থেকে লগ ইন করার চেষ্টা করি, এটা দেখি হয় কিনা পাসওয়ার্ড ছাড়া। আমি নিজে আসলে ভুলে গেছি পাসওয়ার্ডটা। কারিমা লগ ইন দিলাম, এই চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন তেমন কোনো কাজ করি নাই আমরা, তেমন কোনো কাজ করা হয়নি। তো এখানে আমি কি করব, আমার হচ্ছে যেই ব্যাকআপটা রাখছি সেই ব্যাকআপটা এখানে ইনস্টল করব। ঠিক আছে, তো আমি একটু সার্চ করি, এখানে আবার ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে আগে ওই ব্যাকআপটা নিয়ে আসার জন্য, অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন লিখে। ঠিক আছে, অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন, এটা হচ্ছে আগে ইনস্টল করি। অ্যাক্টিভেট হয়ে গেছে দর্শক, এই যে চলে আসছে। ঠিক আছে, তো আগের বার আমরা কি করছিলাম বলেন তো? আগের বার হচ্ছে ব্যাকআপটা নেওয়ার জন্য আমরা এক্সপোর্ট করছিলাম, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশনে এসে এক্সপোর্ট করছিলাম। তো এবার কি করব, এবার হচ্ছে আমরা ইম্পোর্ট করব, মানে নিয়ে আসব। তো ইম্পোর্ট করে কি করব, ইম্পোর্ট ফর্ম দিব, ইম্পোর্ট ফর্ম দিয়ে ফাইল দিব, ফাইল দিয়ে আমরা কি করব, আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি সেটা একটু নিয়ে আসবো, কিন্তু এটা ডাউনলোড হবে না। দেখেন কি বলতেছে, ইওর ফাইল এক্সিডস দ্য ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দ্য সাইট। মানে কি আমার হচ্ছে 8 এমবির বেশি ডাউনলোড করতে পারবো না, বা 8 এমবির বেশি আমি আপলোড করতে পারবো না। এখানে দেখেন লিমিট দেওয়া আছে, ম্যাক্সিমাম ফাইল সাইজ কত, 8 এমবি। তো আমি কি করব, কি করতে পারতেছি না, এখানে ইনস্টলই করতে পারতেছি না। তো আমাদের এই প্লাগইনটা দিয়ে আর কোনো কাজ আছে? তো এই প্লাগইনটা দিয়ে আর কোনো কাজ নেই। আমি আমার কাছে এই প্লাগইনটাকে ডিলিট করে দিই, আমি আবার ডিলিট করে দিয়ে এটার সমাধানটা একটু বলি। তো এটার সমাধান হচ্ছে কিছুই না, এটার আপডেটেড ভার্সন লাগবে। মানে যেই প্লাগইনটা ইনস্টল করছি সেই প্লাগইনটারই আপডেটেড ভার্সন লাগবে, আর সেই আপডেটেড ভার্সনটা আমার কাছে আছে। তো আপলোড প্লাগইনে যাই, চুজ ফাইল, আমি লাস্ট দিন নামাইছিলাম এই যে অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন 100 জিবি জিপ। তো এটা একটু ইনস্টল করে দেখি কি আসতেছে। অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ দেওয়ার পরে এই যে অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন নিয়ে আসছে, ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন তো ম্যাক্সিমাম ফাইল সাইজ এখন আমাকে কত দিচ্ছে, 100 জিবি। আগে কত ছিল, 8 এমবি। 8 এমবি কোনো ওয়ার্ডপ্রেস ফাইল হয়? 8 এমবি তো ইমেজের সাইজই 8 এমবি নিয়ে যায়, তাই না? ওয়ার্ডপ্রেসের ফাইল তো 8 এমবি হয় না। তো এখন আমি কি এই যে 100 জিবি। জি জি, এটা প্রিমিয়াম।
প্রিমিয়াম না, এটা হচ্ছে একটু আপডেটেড ভার্সন আর কি। এটা আমরা কোথায় প্রিমিয়াম অ্যাকচুয়ালি বলা যায় না, এটা আমি দিয়ে দিব, ঠিক এখনই আছে। দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমাদের প্লাগইনটা ইনস্টল করলাম, ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট ফ্রম ক্লিক করব, ফাইল। এখন হচ্ছে আমাদের যে ফাইলটা সেটা একটু ওপেন করি। এখন এটা একটু ইম্পোর্ট হোক, দেখে কি আসে আস্তে আস্তে। আচ্ছা, এটা হতে থাক। আম, বেশি সময় নেবে, আমরা একটু এখানে একটু দেখি। হ্যাঁ, তো এখানে দেখেন ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরি গুলাতে আমি যদি একটু মাউস রাখি তাহলে কি আসতেছে ডান পাশে? ডান পাশে হচ্ছে সাব ক্যাটাগরি লিস্ট গুলো আসতেছে, দেখেন। স্মার্টফোনস এর ভিতরে হচ্ছে ব্র্যান্ডের লিস্ট গুলো আসতেছে, কি কি ব্র্যান্ড আছে। তো ইলেকট্রনিক্স এর ভিতরে আমার ইলেকট্রনিক্স এর ব্র্যান্ডের লিস্ট গুলো আসতেছে। হ্যাঁ, তো এরকম করে করে কি করতে হবে, এক এক করে বানাতে হবে। তো আজকে আমরা যেটা করব, মোটামুটি একটা টেমপ্লেট দ্বারা করাবো। তো টেমপ্লেট দ্বারা করানোর পরে হচ্ছে আমরা বাকি যেসব খুঁটিনাটি ডিজাইন আছে, আমার প্রোডাক্ট অ্যাড করা, ক্যাটাগরি সিলেক্ট করা, তো এগুলি হচ্ছে আমরা সাজাবো। হ্যাঁ, তো আপনাদের একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা একটু এই জিনিসটা ভালো করে শিখেন। শিখার পরে হচ্ছে আশা করতেছি আমি যে আপনাদের নিয়ে আমি কিছু কাজ করতে পারবো। হ্যাঁ, আমার কিছু প্রজেক্ট আসতে পারে ই কমার্সের। তো যারা ভালো করে শিখবেন আমি তাদেরকে সিলেক্ট করব আমার প্রজেক্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখি, অলমোস্ট ডান, তো হতে থাক। ওকে, সাবটাগুলোসটা কেটে দিই। প্রসিড দিব, কি আসে দেখি। এখন হচ্ছে এ কি করবে, যে আমার যতগুলা প্লাগইন ছিল, যত ফাইল ছিল, যত ইমেজ ছিল, সবগুলা হচ্ছে এক এক করে নিয়ে আসবে। এই যে আমাদের প্রসিডটা হচ্ছে, আম, কি বলতেছে, নিচে একটা অ্যালার্ট দিছে যে এই প্রসিডটা চলাকালীন প্লিজ ডু নট ক্লোজ দ্য ব্রাউজার উইন্ডো অর ইউর ইম্পোর্ট উইল ফেল। ঠিক আছে, ইম্পোর্টটা তাহলে কমপ্লিট হবে না। ঠিক আছে, আচ্ছা। ওকে, তো আমাকে একটু বলেন যে আপনাদের ইন্সপেক্ট করতে কাদের ঝামেলা হয়েছে? ইন্সপেক্ট করতে পারেন নাই এমন কেউ আছে? যে আমি যে ইন্সপেক্ট করে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আসছি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, আমাদের কন্টেনারের উইথ, কোনটা অ্যাবসোলিউট আছে, কোনটা হচ্ছে রিলেটিভ করা আছে, হ্যাঁ, তো কোনটার মানে পার্সেন্টেজ কতটুকু, আমরা কিন্তু আমাদের হেডার যেটা বানাইছি সেই হেডারের পার্সেন্টেজটাও বের করতে পারছি, যে আমাদের লোগোটা কত পার্সেন্ট উইথ জুড়ে আছে, আমাদের মাঝখানে সার্চ বারটা কত পার্সেন্ট উইথ জুড়ে আছে, আমরা কিন্তু মোটামুটি সবই বের করছে। তো এগুলি খুঁজে পাইতে কার কার ঝামেলা হয়েছে? ওকে, এটা হচ্ছে হয়ে গেছে, ক্লোজ দিয়ে দিলাম। এবার একটা রিফ্রেশ দিই, দেখি কি আসে। লগ ইন করতে বলতেছে আবার, লগ ইনের ডিটেলস তো ভুলে গেছি, এটাই ঝামেলা। আচ্ছা, কি নাম দিছিলাম? কারিম আপু, আপনি একটু একটা কাজ করেন, আমাকে একটা মেসেজ দেন, একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, তাহলে একটু ওখান থেকে দেখতে পারবো। আপনার নাম্বার সেভ করেন তো? জি জি। আপনার আইডি দিয়ে মেন্টর? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে একটা নক দেন আমাকে, তাহলে আমি আপনার আইডিটা খুঁজে পাবো। ওখানে আচ্ছা গিয়ে ঠিক আমি আছে। একটু ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে আসি। দিয়েছি মেন্টর। আচ্ছা, ওকে।
ওকে, সো আপনার ইউজার নেম ছিল হচ্ছে কারিমা, আর হচ্ছে পাসওয়ার্ড ছিল 1234। আচ্ছা, ঠিক আছে, ওকে। না, হচ্ছে না তো। ও, এই ঝামেলাটা হতে পারে। দেখেন, কুকিজ আর ব্লকড, এনাবেল ইওর কুকিজ। এখানে এসে এনাবেল দিয়ে দিছি, এখন কি বলতেছে? ওকে, তো হওয়ার কথা না। ওকে, এক মিনিট। জিনিসটা এনাবেল করে দিছিলাম সেদিন, আর কোনো ঝামেলা হচ্ছে। আচ্ছা, এত ঝামেলা না করে আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকেই জয়েন করি আবার। ওকে, তো ওয়ার্ডপ্রেস ম্যানেজারের সাবটা প্লাস দিয়ে দিলাম লগইন, চলে আসছে। এবার দেখেন তো, আমরা কারিমাতে তো কিছুই ছিল না। কারিমার যে ইটা সাবডোমেনটা, ওখানে কিছুই ছিল না। এখন দেখেন তো, এই যে ও কমার্স চলে আসছে না, প্রোডাক্ট চলে আসছে, অ্যানালিটিক্স, মার্কেটিং, এগুলো তো কিছুই ছিল না। আমাদের এলিমেন্টের প্রোটা চলে আসছে, এলিমেন্টের কিট, এজেন্সিয়াল অ্যাডন চলে আসছে, অ্যাপারেন্স, প্লাগইনস, ইউজার, সবই মোটামুটি চলে আসছে। এবার আমরা একটু আমাদের সাইটে একটু ভিজিট করি, দেখি কি আসছে। এই যে দেখেন, এখানে কি আমাদের পুরো ফাইলটা চলে আসছে। এটুকু কি বুঝতে পারছি কিভাবে আমরা ব্যাকআপটা রাখি? জাস্ট আমাদের যে সাইটটা, সেখানে গিয়ে আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্টে গিয়ে কি সিলেক্ট করব? ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করলে একটু সময় নেবে প্রসেসটা হইতে। প্রসেস হওয়ার পরে আপনার এখানে ডাউনলোড শুরু হবে। ওকে, তো এটার হওয়ার পরে কি আমাদের যে ফাইলটা, একটু দেখি খুঁজে বের করি কোথায় ডাউনলোডসে রাখছিলাম, এই ফাইলটা। হ্যাঁ, তো এই ফাইলটার আমরা কি করব, একটু রিনেম করে দিব। রিনেম করে কি বলবো? ই কমার্স ভার্সন 1। মানে কি, আমাদের যে কাজটা করতেছি সেটা একটু একটা ভার্সনের নাম্বারিং করব। নাম্বারিং করলে কি হবে, যে আমাদের মনে থাকবে যে আসলে কোনটা কত নাম্বার। তাহলে আগের ভার্সনের সাথে নতুন ভার্সন গুলাই ফেলবো না আমরা। হ্যাঁ, এখানে ভার্সন 1, ভার্সন 2 এভাবে দিয়ে দিলে আপনাদের মোটামুটি সাজানো থাকবে। আমি যখন আবার নতুন একটা ভার্সন ব্যাকআপ নিব, তখন এই আগেরটা লাগবে না, আগেরটা ডিলিট করে দিব। তো এভাবে কি করতে পারি আমরা, আমাদের ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করতে পারি। তারপর এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে ট্রান্সফার করলাম কিভাবে, সেটাও দেখলাম। তো এভাবে করলে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট বলবে যে আমার কাছে এখন সাবডোমেইন নাই, তুমি নিজের, আমার কাছে এখন ডোমেইন নাই, হোস্টিং ডোমেইন কিনে নাই, তুমি নিজের সাবডোমেইন দিয়ে কাজ করো। তো তখন আপনি কি করবেন, নিজের সাবডোমেইন দিয়ে কাজ করবেন। এরপরে ক্লায়েন্ট যখন আপনাকে হোস্টিং ডোমেইনটা দিবে, দেওয়ার পরে ওখানে আপনি ওয়ার্ডপ্রেসটা সিম্পলি ইনস্টল করে আপনার এই ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে ফেলবেন, শেষ। আর কিছু করতে হবে না। ওকে, তো আমি হচ্ছে এই জিনিসটা থেকে একটু বের হই, এখানে আর কোনো কাজ নাই। আমাদের যেটা পিকাবু ছিল, সেই পিকাবু নিয়েই কাজ করি। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকআপ সিস্টেম। তো ব্যাকআপটা কখন রাখবেন? যখন আপনার মোটামুটি একটা সিম্পল লেভেলের কাজ শেষ হবে, আর যতক্ষণ পর্যন্ত কোনো ঝামেলায় পড়বেন না, ততক্ষণ ব্যাকআপ রাখবেন। আচ্ছা, তো এবার একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটের পরের পার্টটুকু নিয়ে আগাই। পরের পার্টটুকু কি আছে এখানে দেখেন তো, আমাদের ক্যাটাগরি লিস্ট আছে, আর এখানে একটা ব্যানার আছে। তো আমরা একটা কাজ করি, ইন্সপেক্ট করে দেখি, একটু ইন্সপেক্ট করে দেখি যে ব্যানারটা কতটুকু উইথ নিচ্ছে, আর আমাদের এই ক্যাটাগরি লিস্টটা কতটুকু উইথ নিচ্ছে। তারপর আমরা কি করব, দুইটা সেকশন নিয়ে এখানে কাজ করব। তো এর আগে দেখেন, আমাদের এই জিনিসটা কে একজন বলেন, এই জিনিসটা কি কোনো কন্টেনারের ভিতরে আছে নাকি এটা ফুল উইথ জুড়ে আছে? বলতে পারবেন কেউ? এই যে নিচের যে সেকশনটা, 2 নাম্বার সেকশনটা, কোনো কন্টেনারের ভিতরে আছে কিনা? এটা কন্টেইনারে আছে। কন্টেনারে আছে, শিওর? আমাদের কন্টেনার কোথা থেকে বলেন তো? এখান থেকে, এই যে এই হ্যাঁ বরাবর, হ্যাঁ, এটা পিকাবু ফুল লোগো বরাবর। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ফুল উইথ জুড়ে আছে। দেখেন, এই সেকশনটা এতটুকু, এই সেকশনটা পুরা। তো এটাকে আমাদের কি করতে হবে, ফুল উইথই নিতে হবে। তো আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আমাদের পেজেসে যাই, পিকাবোতে ড্যাশবোর্ডে গিয়ে পেজেসে যাব, অল পেজেসে গিয়ে হোম, এডিট উইথ এলিমেন্টর দিব। দেওয়ার পরে এখানে আমরা কি করব, একটা সেকশন দিব। সেকশনে কি থাকবে, এখানে কয়টা ঘর আছে? 2টা ঘর। একটা হচ্ছে ক্যাটাগরির জন্য, একটা স্লাইডারের জন্য। তো আমি 2টা ঘর নিয়ে নেই। তো এখানে এই যে 2টা ঘর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কি বলবো, কন্টেনার উইথ বক্সড হবে না, এটা কি হবে, ফুল উইথ হবে। মানে পুরো উইথ জুড়ে এটা পেয়ে যাবে। হ্যাঁ, এটা পুরো উইথ জুড়েই থাকবে। আচ্ছা, তো এবার হচ্ছে বাম পাশের সেকশনটা একটু দেখি কতটুকু উইথ নিয়ে আছে।
তো বাম পাশের সেকশনটা ইন্সপেক্ট করব, এখানে ক্লিক করে এটার উপর একটু মাউস রাখবো। দেখেন আমার মাউসটা কোথায় বসছে আর কালার কতটুকু হয়েছে। কালার হচ্ছে পুরো বাম পাশের সেকশনটাই কালার হয়েছে না। এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো লেখা সিলেক্ট হয়নি, এই যে কোনো লেখা বা শুধু এই ইউএলটা সিলেক্ট হয়নি। আমাদের কি সিলেক্ট হয়েছে, আমি পুরো সেকশনটা সিলেক্ট করছি। এখান থেকে দেখেন পুরো সেকশনটাই সিলেক্ট অবস্থায় আছে। তো এইটার একটা প্যারেন্ট, এই যে দেখেন এখানে রো আছে, রো এর ভিতরে দুইটা কলাম আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো প্রথম কলামটার ওয়েটটা একটু দেখি কত, 310 পিক্সেল। তো প্রথম কলামটার ওয়েটটা কত, 310 পিক্সেল। দ্বিতীয় কলামটার ওয়েটটা কত দেখি, 1130 পিক্সেল। ওরা ম্যানুয়ালি সেট করছে কলাম সিস্টেম না দিয়ে। ওকে, তো আমরা চাইলে এরকমও করতে পারি, অথবা হচ্ছে আমরা কলাম সিস্টেমও দিতে পারি। হ্যাঁ, তো এখানে মোটামুটি কতটুকু দেওয়া যায়, 310 পিক্সেল দিলে আসলে জিনিসটা আমাদের একটু ঝামেলা হবে। তারপরে দিয়ে দিই এই যে কলামটা এখানে এসে পার্সেন্টেজের জায়গায় কি দিব, পিক্সেল দিব। পিক্সেল দিয়ে বলে দিই কি এটার উইথ হবে 310 পিক্সেল। এই যে এখানে দিব 310 পিক্সেল, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমাদের ব্যানার সেকশনটা। তো ব্যানার সেকশনটার উইথ কত দেখতে পাচ্ছি এখানে, 1090 পিক্সেল। তো এখানে আসি, এখানে এসে ওকে বলে দেই পার্সেন্টেজের জায়গায় পিক্সেল 1090 পিক্সেল। তো এটা আসলে রাইট ওয়ে না, এটা আসলে এই সেকশন গুলা ডিফাইন করা রাইট ওয়ে না, আমরা পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করি। যদিও এরা এভাবে দিছে, তো আমি একটু দিয়ে দিলাম এখানে। আচ্ছা, একটু বারে 1090। ওকে, তো নেক্সট কাজ কি, আমরা হচ্ছে ক্যাটাগরি লিস্টটা অ্যাড করার আগে আমরা স্লাইডারটা একটু অ্যাড করি। এই যে স্লাইডার একটু অ্যাড করি। তো স্লাইডার অ্যাড করার জন্য আমাদের অনেক অপশন আছে। আমাদের স্লাইডারে একটা ডাইরেক্ট অপশন আছে, অথবা আমরা ক্যারাজুলি ইউজ করতে পারি। স্লাইডসটা ইউজ করে দেখি কি আসে। স্লাইডটা ইউজ করলে আমাদের এটা পুরাটা উইথ জুড়ে নেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কিছু কন্টেন্ট আছে, সেগুলি আমরা চাই না। আমরা কি করব, স্লাইডারটা লাগবে না, আমরা এখানে ইমেজ ক্যারাজুলটা ইউজ করি। একটু এখানে ক্যারা লিখে সার্চ করি, সার্চ করলে এখানে চলে আসার কথা প্রথমে ইমেজ ক্যারাজল। এখানে এটা একটু বসাই, বসানোর পরে আমাদের ইমেজগুলো একটু নিয়ে আসি আগে। তো ইমেজগুলো নিয়ে আসার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এক এক করে ইমেজ সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলে এক এক করে ইমেজ কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। তাই গেল, কোথায় রাখছিলাম, পিকাবো নামে রাখছিলাম তাই না, পিকাবো। পিকাবো এখানে দিয়ে দিই, প্রথম ইমেজ সিলেক্ট হয়ে গেছে। পরেরগুলা আস্তে এক এক করে ইনস্টল করি। এর পরেরটা ইনস্টল করি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিলেই ইমেজটা ইনস্টল হয়ে যাবে। এর পরেরটা ইনস্টল করি, সেভ ইমেজ অ্যাজ ইনস্টলড। এভাবে করে যতগুলো ইমেজ আছে সবগুলো কি করতেছি, ইনস্টল করতেছি। ওকে, দিলাম ইনস্টল। এখন হচ্ছে কি করব, এখানে এসে আমরা ইমেজগুলো হচ্ছে আপলোড করে দিব। ইমেজগুলো রাখছিলাম কোথায়, ই ড্রাইভের ভিতরে। আমাদের হচ্ছে পিকাবো। এই যে দেখেন ইমেজগুলো সব চলে আসছে। তো আমি কি করব, ইমেজগুলো হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করব কিভাবে, জাস্ট কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে ধরে কি করব, যে ইমেজগুলো লাগবে সেগুলি এক এক করে ক্লিক করতে থাকবো। কন্ট্রোল চাপলাম, এটা 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 ব্যাস। এই 5টা ইমেজ কি করলাম, সিলেক্ট করলাম। ওকে, দিলাম হচ্ছে ওপেন। 5টা ইমেজ সিলেক্ট হয়ে যাবে, আসুক। আচ্ছা, চলে আসছে। তো ক্রিয়েট এ নিউ গ্যালারি দিব, ইনসার্ট দিব। দেখেন ইমেজগুলো এখন চলে আসছে। হ্যাঁ, তো এখন ঝামেলা কি, ইমেজগুলা কি হচ্ছে বলেন তো, মানে তিনটা করে আসছে। আমাদের এখানে ইমেজ কয়টা আছে, একটা করে আছে। তো আমি হচ্ছে এখানে এসে বলে দিব স্লাইড টু শোতে এসে কি বলবো, আমাদের একটা করে ইমেজ দেখাও, যে একটা করে ইমেজ দেখাচ্ছে। ওকে, আমার কি স্লাইড স্ট্রেচ, ইমেজ কি স্ট্রেচ হবে, হ্যাঁ স্ট্রেচ হবে, বাড়াই দিলাম আমরা। তারপর কি দিলাম, এখানে আরো কিছু আছে দেখেন, আম, কোথায় ইমেজের থাম্বনেল, এটা হচ্ছে ফুল দিলাম। দেখেন এবার মোটামুটি ঠিক দেখাচ্ছে না, আমাদের ইমেজটা কি যেরকম ছিল এখানে সেরকমই দেখাচ্ছে, তাই না, সেরকমই দেখাচ্ছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এখানে দেখেন কোনো অ্যারো আছে কিনা, অ্যারো আছে এখানে, অ্যারো নাই। তো আমরা একটু অ্যারোটা রিমুভ করে দিই। তো এখানে নেভিগেশনসে গিয়ে আমরা কি বলবো, আমাদের অ্যারোস থাকবে না, শুধু কি থাকবে, ডটস গুলো থাকবে। এই দেখেন ডটস গুলো আছে জাস্ট। তো আমরা এখানে এসে বলে দিব অ্যারোস থাকবে না, জাস্ট ডটস থাকবে। তো আমাদের অ্যারোস গুলো চলে গেছে, জাস্ট কি আছে, ডটস আছে। তো এবার আরেকটু দেখি ডটস গুলা কি ভিতরে আছে না ইমেজের। তো ডট গুলো আমরা কি করব, ইমেজের ভিতরে দিয়ে দিব। তো ভিতরে দেওয়ার অপশনটা কোথায় পাবো, একটু স্টাইলে যাই। স্টাইলে গিয়ে দেখেন প্যাগিনেশনের একটা অপশন আছে। এখানে কি বলতেছে, পজিশন আউটসাইড, মানে আমাদের জিনিসগুলো কি করবে, বাইরে দেখাবে। আমি দিয়ে দিলাম ইনসাইডে, মানে এখন কি দেখাচ্ছে, ভিতরে দেখাচ্ছে। ওকে, এরপরে আর কি আমাদের এই প্যাগিনেশন গুলা যে আছে এগুলির একটা কালার সিলেক্ট করতে হবে। তো নর্মালি এটা সাদাই দেখাবে, আর এমনিতে কি দেখাবে, এটা নীল কালার হয়ে যাবে। তো এই কালারটা আমরা একটু পিক করি, অথবা আমাদের প্রাইমারি কালারটাই আমরা দিয়ে দিতে পারবো। প্রাইমারি কালারটা নীল সিলেক্ট করছিলাম না, এই দেখেন এই জিনিসটা নীল হয়ে আছে, আমি একটু এটা সিলেক্ট করি। এই যে সিলেক্ট করার পর এখানে আমরা কি পাবো, ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো। আমি আরেকটু দেখাই, এই যে দেখেন যে জিনিসটা নীল সেখানে আমি একটু মাউস রাখলাম একটু ভিতরে, এই যে
এখানে সিলেক্ট হয়ে আসলো, এই যে এই আফটারের ভিতরে আসলো। তো আফটারে যদি মাউসটা রাখি তাহলে কি দেখতে পাবো, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে। এটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমাদের এটা সাইডটা সুইচ করছে। আমি একটু আবার বাম পাশে দিয়ে দিই, এখন দেখেন আবার কালারটা চলে আসছে। আমি কি করব, একটু কপি করব। কেউ কি কিছু বলবেন? কপি করব, কপি করার পর এখানে এসে কি করব, আমাদের কালারটা যেটা সেটা বলে দিব সাদা হবে। এখানে কালারটা কি ছিল, সাদা ছিল। আর আমাদের অ্যাক্টিভ কালার একটা হচ্ছে কি নরমাল কালার, একটা হচ্ছে অ্যাক্টিভ কালার, মানে যেই স্লাইডটা অ্যাক্টিভ থাকবে সেই স্লাইডটার কালার কি হবে, আমাদের যেটা কপি করেছিলাম সেটা এনে জাস্ট পেস্ট করে এন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি একটু সাইজ সিলেক্ট করতে পারি, এখানে একটু মাউস রেখে দেখি এগুলির সাইজটা কতটুকু। এগুলি হচ্ছে 8x8। আচ্ছা কি আসছেন, ওকে, এগুলি হচ্ছে কি 8x8 মানে 8 পিক্সেল। অনেক ছোট হয়ে গেছে। ওইটা পিন করেন, স্ক্রিনটাতে পিন করেন, এই যে এখানে পিনের অপশন পাবেন, পিন করেন, এই যে ফর এভরিওয়ান দিয়ে দিলাম। আপনাদের এখন এটা দেখাবে সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, এখন আসছে। আসছে, ওকে। হ্যাঁ। আপনি হচ্ছে এরকম ছোট হয়ে গেলে পিন করবেন। ওকে, তো দেখি একটু সাইজে আমি একটু বলে দিই, এটা 8 পিক্সেল হবে। 8 পিক্সেল হলে এই যে মোটামুটি এখন বড় দেখাচ্ছে। ওকে, তো দিয়ে দিলাম আপডেট। আপডেট দেওয়ার পর দেখেন এটা অটোমেটিক্যালি অটো প্লে সেট করা আছে। আচ্ছা, তো নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এখানে ক্যাটাগরিটা অ্যাড করা। হ্যাঁ, তো ক্যাটাগরি আমি কি বলছি কি হবে, এটা হচ্ছে ডাইনামিক হবে, এগুলি কি ডাইনামিক্যালি অ্যাড করতে হবে। তো ডাইনামিক্যালি অ্যাড করার জন্য আমাদের ক্যাটাগরিটা এলিমেন্টর থেকে না, আমাদের ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তো যেমন আমরা কি করছিলাম বলেন তো, মেনু যখন অ্যাড করতাম তখন কি করতাম, তখন হচ্ছে আমরা অ্যাপারেন্সে গিয়ে মেনুতে গিয়ে মেনু এক একটা করে ক্রিয়েট করতাম না, ওই যে প্রত্যেকটা পেজ সিলেক্ট করে 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 মেনুগুলো সিলেক্ট করতাম। তো ওইরকমই আমাদের ক্যাটাগরি গুলো ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট করতে হবে। তো আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর কুপন, হ্যাঁ, অর্ডার, এই রিলেটেড যত কাজ থাকবে সব আমরা এই ড্যাশবোর্ড থেকে করব। তো এখানে দেখি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ও কমার্স আর একটা হচ্ছে প্রোডাক্টস। তো ও কমার্সের ভিতরে কি কি আছে দেখি, হোম আছে, হোমের ভিতরে, হোমের নিচে কি আছে, অর্ডারস আছে। মানে কি, এটা হচ্ছে জাস্ট এখনকার কাজ না, এটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখনকার কাজ, এটা অর্ডার, কাস্টমার্স এগুলি দেখা। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, মানে ক্লায়েন্ট এগুলি দেখবে, আপনি না। তো একটু এখানে আসি, প্রোডাক্টসে আসি। তো প্রোডাক্টসে মাউস রাখার পর কি দেখতে পাচ্ছি, এখানে কি কি অপশন আছে, অল প্রোডাক্টস, অ্যাড নিউ। ঠিক আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগস আছে, অ্যাট্রিবিউটস আছে, রিভিউস আছে, মানে কি বেশ কয়েকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটু ক্যাটাগরিজে ক্লিক করি। ক্যাটাগরিজে ক্লিক করার পর দেখেন তো একটা অপশন আসছে না, প্রোডাক্ট ক্যাটাগরিজ। কি অপশন আসছে বলেন তো, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তার মানে এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের ই কমার্স ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, সেগুলি তৈরি করতে পারবো। তো আমি একটু তৈরি করে ফেলি এক এক করে। তো আমাদের প্রথম ক্যাটাগরিজটার নাম কি, স্মার্টফোনস। কপি করলাম, কপি করে এখানে নেমে এসে পেস্ট করে দিলাম। তো আমাদের একটা ক্যাটাগরি কি তৈরি হয়ে গেল, স্মার্টফোন। হ্যাঁ, তো এখানে কি কি অপশন আছে দেখি, নেম আছে, স্ল্যাগ আছে, যেটা আমাদের এখন দরকার নেই, স্ল্যাগ আছে। আর কি আছে বলেন তো, প্যারেন্ট ক্যাটাগরি। তো এইটা দিয়ে কি করতে পারি, একটু কেউ বলতে পারবেন, প্যারেন্ট ক্যাটাগরির কাজ কি? আচ্ছা, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে, সাপোজ আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম, সেটা হচ্ছে শাওমি ফোনের জন্য। তো শাওমি ফোনের ক্যাটাগরিটা তৈরি করার পরে সেই ক্যাটাগরিকে আমি যদি বলে দেই এই ক্যাটাগরিটার প্যারেন্ট ক্যাটাগরি হবে স্মার্টফোন, তাহলে শাওমিটা কি হবে, শাওমিটা হয়ে যাবে আপনার সাব ক্যাটাগরি। ঠিক আছে, তো প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলে কি হবে, সাব ক্যাটাগরি হবে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটু দেখি আর কি কি আছে এখানে। স্মার্টফোনে যদি আমরা একটু ক্লিক করি, স্মার্টফোনে ক্লিক করার পরে ক্যামেরা ফোন, ওকে, ব্র্যান্ড আছে কিছু, ওকে। তো স্মার্টফোনে ক্লিক করার পরে এখানে মানে এখানে দেখেন কি আসতেছে, মানে স্মার্টফোনটা ক্রিয়েট করার পরে, লেখার পরে নিচে আরো দুইটা অপশন আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন আর এটা হচ্ছে কি ডিফল্ট টাইপ। মানে কি এটা কি কি টাইপের হবে, প্রোডাক্টস নাকি ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ নাকি বোথ। ওকে, তো এখানে এই জিনিসটা আপাতত দেখার দরকার নেই। ডিসক্রিপশন হচ্ছে যদি থাকে, ক্লায়েন্ট যদি বলে যে আমার ক্যাটাগরি প্রত্যেকটা ডিসক্রিপশন লিখে দিবা, তো আমি লিখবো, আর না হলে দরকার নেই। হ্যাঁ, তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে থাম্বনেল। তার মানে ক্যাটাগরির কি থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। তো ক্যাটাগরির ইমেজ, আমি একটু চাল ডালে যাই, চাল ডালে গিয়ে দেখি কি আছে। চালডালে যাই, দেখেন তো বাম পাশে এগুলি সব ক্যাটাগরি না, আর প্রত্যেকটা ক্যাটাগরির পাশে কি আছে দেখেন তো, ছোট করে একটা ইমেজ আছে না। তো এগুলি হচ্ছে ক্যাটাগরির ইমেজ। আমি ফুডে ক্লিক করলাম, ফুডে ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা সাব ক্যাটাগরির একটা করে ইমেজ আছে। আমি আরেকটা এসে ক্লিক করলাম, দেখেন আরো ওই সাব ক্যাটাগরি যেগুলি, সেগুলিতে আরো ইমেজ আছে। ঠিক আছে, এগুলি হচ্ছে কি থাম্বনেইল বলে, আমাদের ক্যাটাগরির থাম্বনেইল। তো আমি চাইলে এখানে যেহেতু আমাদের নাই, মেইন ক্যাটাগরির জন্য এখানে ইমেজ ওরা দেয়নি আসলে, তাহলে হচ্ছে আমি কি করতাম, মেইন ক্যাটাগরির জন্য ইমেজটা সেট করে
করে দিতাম, অথবা যদি দেখি সামনে যে না ওরা দিছে মেইন ক্যাটাগরির জন্য ইমেজ দিছে, তাহলে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা তো এখানে দেয়নি যতদূর দেখছি। আচ্ছা তো এখানে মেইন ক্যাটাগরির জন্য ইমেজটা দরকার নাই, আমি দিয়ে দিলাম অ্যাড নিউ ক্যাটাগরি। তো দেখেন তো এখানে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে না, স্মার্টফোনস। তারপর আমি কি করতে চাচ্ছি, আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করি এখানে, ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্সেস। কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। আচ্ছা তো এখানে কি হবে, এখানে হচ্ছে আর কিছু দরকার নাই, আমি কি করলাম অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দিলাম। তো দেখেন এখানে আরেকটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, স্মার্টফোনস আর ইলেকট্রনিক অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। তো এখানে দেখেন তৈরি করার পরে কিছু জিনিস আসছে, কিছু জিনিস আসার পরে কি বলতেছে, এখানে ডেসক্রিপশনটা আমাদের খালি, ডেসক্রিপশন দেয়নি, ইমেজটা আমাদের খালি, ইমেজটা আমরা দেইনি। তো এখানে একটা দেখেন তো, এখানে স্ল্যাক সিলেক্ট করছিলাম আমরা, কোনো স্ল্যাক দিছিলাম, স্ল্যাক তো দেইনি, কিন্তু এখানে ও অটোমেটিক্যালি কি করতেছে, একটা স্ল্যাক জেনারেট করে ফেলতেছে। ঠিক আছে, তার মানে এই ফর্মটা আমাদের পূরণ না করলেও হবে, আমরা যদি না করি তাহলে এটা অটোমেটিক্যালি জেনারেট হবে, আর যদি করি তাহলে কি হবে, এটা আমাদের যেরকম দিয়েছে সেরকমই আসবে। আর স্ল্যাগের কাজটা কি, স্ল্যাগের কাজটা একটু বলি। তো লেট সাপোজ হচ্ছে আমি কি করলাম, ফ্রেশ ভেজিটেবলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন তো চাল ডালের উপরে বাম পাশে কি আছে, ফ্রেশ ভেজিটেবল নামে একটা লিঙ্ক চলে আসছে না, আমাদের কি ফ্রেশ ভেজিটেবল লেখা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাগ। তো এখানে ক্যাটাগরির জন্য এটা হচ্ছে কি স্ল্যাগ। আচ্ছা, মানে আমাদের বেসিক্যালি ওই যেই পেজটা ওপেন হবে সেই পেজটার একটা নাম বা একটা লিংকের জন্য ইউনিক আইডেন্টিফায়ার, আর এইটাকে অবশ্যই ইউনিক হইতে হবে, একটার সাথে আরেকটা ম্যাচ করা যাবে না। এই যে স্ল্যাগের নেমটা, নেম ম্যাচ করতে পারে কিন্তু স্ল্যাগ ম্যাচ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তো আমি দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, সবগুলা ক্রিয়েট করতে পারবো না যেহেতু এখানে অনেকগুলা। আমি কি করলাম, একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করি। তো স্মার্টফোনে ক্লিক করে দেখি আমাদের কি কি সাব ক্যাটাগরি আছে। তো দেখেন তো এখানে ক্যামেরা ফোনের একটা সাব ক্যাটাগরি আছে, পারফরমেন্স ফোনের একটা সাব ক্যাটাগরি আছে, গেমিং ফোনের একটা সাব ক্যাটাগরি আছে। ওকে, তো আমি একটু এই ক্যামেরা ফোনের একটা সাব ক্যাটাগরি তৈরি করবো, এবার দেখি সাব ক্যাটাগরি কিভাবে তৈরি করে। এতক্ষণ তো আমরা দেখছি ক্যাটাগরি কিভাবে হয়, এবার একটু দেখবো সাব ক্যাটাগরি কিভাবে হয়। তো নেমে এখানে এসে কি করলাম, আমরা ক্যামেরা ফোনের একটা নাম দিলাম, স্ল্যাগ দিব না, স্ল্যাগ না দিয়ে এখানে দেখি প্যারেন্ট ক্যাটাগরির জায়গায় আমি বলবো কি এইটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে, মানে এটা কিসের আন্ডারে সাব ক্যাটাগরি হবে। তো এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে স্মার্টফোনটা আছে, দিয়ে দিলাম সিলেক্ট করে। তো এখানে কি দেখাবে, আমাদের যতগুলা মেইন ক্যাটাগরি তৈরি করছি সেই ক্যাটাগরি গুলা দেখাবে। এখানে স্মার্টফোন সিলেক্ট করার পরে এখানে কি আমার ডিসপ্লে টাইপ না সিলেক্ট করলাম না, কি দিয়ে আমাদের ইমেজটা দিয়ে দিই, যেহেতু এখানে সাব ক্যাটাগরি একটা ইমেজ আছে, দেখেন ক্যামেরা ফোনের একটা ইমেজ আছে। তো এই ইমেজটা কি করবো, আমি একটু সেভ করি, সেভ ইমেজেস পিকাবুতে সেভ করলাম। এখানে এসে একটু বলে দেই আপলোড ইমেজ, নিউ ফাইল কোনটা ছিল, এই যে ক্যামেরা ফোন, দিয়ে দিলাম ওপেন। তো কি হয়ে গেল, ইমেজটি ইউজ হয়ে গেল। এবার হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এবার দেখেন আমাদের এখানে ক্যামেরা ফোন নামে আরেকটা ক্যাটাগরি তৈরি হয়েছে, কিন্তু এই ক্যাটাগরি নামের পাশে এখানে দেখেন তো একটা হাইফেন আছে না, একটা কি আছে বলেন তো, হাইফেন আছে। আমরা কি হাইফেনটা নামের এখানে দিছিলাম, দেইনি তো, তাহলে এই হাইফেনটা কেন আসলো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এইটা একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সাব ক্যাটাগরি। ওকে, কিসের আন্ডারে সাব ক্যাটাগরি, স্মার্টফোনের আন্ডারে সাব ক্যাটাগরি। ওকে, আচ্ছা তো এই গেল হচ্ছে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অ্যাড করার সিস্টেম। একটু আমরা যদি ডান পাশে দেখি, আরো কাউন্টিং সিস্টেম আছে। এখানে কাউন্টিং দ্বারা কি বোঝায়, যে আমাদের এই ক্যাটাগরির আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে সেগুলো একটু দেখাবে, আর কিছু না। ওকে, আচ্ছা তো এবার আমরা একটু যাই আমাদের মেইন ইসে। আমরা এখন এই যে ক্যাটাগরি গুলো তৈরি করছি সেই ক্যাটাগরি গুলো কি করব, এখন শো করব আমাদের ডিসপ্লেতে। ওকে, তো এখন আমরা কি করলাম, এই যে এই বক্সটা এখানে একটা ক্যাটাগরি লিস্ট বসাবো। তো ক্যাটাগরি লিস্ট বসানোর জন্য আমাদের কি কি এলিমেন্ট দিচ্ছে, আমরা একটু সার্চ করি ক্যাটাগরি লিখে, ক্যাটাগরি লিখে সার্চ করি ক্যাটাগরি। ওকে, তো ক্যাটাগরি লিখে সার্চ করার পরে কিছু অপশন আসছে, দেখেন এখানে কি আছে, বেটার ডগস ক্যাটাগরি গ্রিড, বেটার ডগস ক্যাটাগরি বক্স, ক্যাটাগরি লিস্ট। আমরা একটু এগুলি না দেখে এই জিনিস একটু বসায় দেখি যে কেমন দেখায়, বসায় দিলাম ক্যাটাগরি লিস্ট। এখন হচ্ছে আমরা অ্যাড আইটেম দেই, ক্যাটাগরি তো দেখানোর কথা, এখানে দেখি তো কি আসে, আনক্যাটাগরাইজ। ওকে, তো এখানে কি করব, আমাদের ক্যাটাগরির যে নামটা সেটা একটু লিখে দিই। নাম হচ্ছে কি দিছিলাম, স্মার্টফোন। ওকে, ও আচ্ছা একটু রিফ্রেশ দিতে হবে, মেবি রিফ্রেশ দিই, তো আপডেট দেই, রিফ্রেশ দিই। আচ্ছা এবার একটু ক্যাটাগরি লিখে আবার সার্চ করি, ক্যাটাগরি লিস্ট চলে আসে, একটু দেই কি আসে দেখি। ওকে,
তো অ্যাড আইটেম দিলাম, অ্যাড আইটেম দিয়ে এখানে কি ক্যাটাগরিটা সার্চ করি স্মার্ট, স্মার্টফোনই তো ছিল নাম তাই না, কি ছিল স্মার্টফোনস। ওকে, এটা তো আসার কথা, কেন আসতেছে না? কি এখানে সেভ করার কোনো অপশন আছে? না, সেভ তো হয়ে আছে। আচ্ছা, এখানে কিন্তু আনক্যাটাগরাইজড একটা ক্যাটাগরি দেখেন, আনক্যাটাগরাইজ ওরা আগে থেকে তৈরি করে দিছে, আর এই ক্যাটাগরিটা এখানে আসতেছে, কিন্তু আমাদেরটা আসতেছে না কেন জানি। অ্যাড আইটেম দিলাম, তারপরে ওকে, এটা কাজ করতেছে না কেন জানি, এটা কাজ করার কথা। এখানে তো ক্যাটাগরি লিস্ট গুলো দেখাচ্ছে না, হয়তো ক্যাশ এখনো রিমুভ করতে পারিনি এখান থেকে। আমি একটা কাজ করি, এই জিনিসটা ডিলিট করে আবার একটু দিই, অন্য কিছু ইউজ করে দেখি এটার বদলে, হয়তো নিতে পারতেছে না এখনো। ওকে, ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, সেটা একটু ইউজ করে দেখি। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, আমি এখানে একটা কাজ করি, ওয়ান দিই। এই দেখেন বাম পাশে কি চলে আসছে বলেন তো? বাম পাশে হচ্ছে আমার কিছু ক্যাটাগরি চলে আসছে না, আনফরচুনেটলি ওই লিস্টটা হচ্ছে ধরতে পারতেছিল না কেন জানি। হ্যাঁ, একটু রিমুভ করে দিই। আচ্ছা, তো এই লিস্টটা কি করতে পারতেছে না, ধরতে পারতেছে না। আচ্ছা, তো বাই প্যারেন্ট, এখানে জাস্ট প্যারেন্ট ক্যাটাগরি গুলো দেখাবে। এখানে একটু আমরা এডিট করার চেষ্টা করি। তো এখানে কি বসাইছি আমি আবার একটু দেখাই, এখানে ক্যাটাগরি লিখে সার্চ করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি লিস্ট বসাইছিলাম প্রথমে, বাট এটা কাজ করতেছিল না কেন জানি। ঠিক আছে, একটা অ্যাড আইটেম দিলাম, এটা হচ্ছে এখনো আর ফ্রেশ হয়নি আর কি, ও খুঁজে পাচ্ছে না ক্যাটাগরি গুলো। ওকে, তো এটা আসতে একটু সময় লাগবে, এটা আসার কথা। ওকে, তো এটা আমরা না ইউজ করি যেহেতু এটা আসতেছে না, বাট এইটা পাইলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ এখানে যেভাবে সাজানো আছে সেই জিনিসগুলা আমাদের ওই জিনিসটা দিয়ে খুব ভালো সাজানো যেত। আচ্ছা, যেহেতু এখন আসতেছে না সেহেতু এটা আপাতত রাখে দিই, এটা দরকার নেই। তারপর একবার চেষ্টা করি, রিফ্রেশ দিই একটা। ওকে, চেষ্টা করি, কোথায় স্মার্ট, খুঁজে পাচ্ছেন, এটা হয়তো পরে পাবে, এখন পাচ্ছে না। এটা হচ্ছে কেটে দিই, এখানে লিখে সার্চ করি ক্যাট, আমরা একটু আগে যেটা ইউজ করছি ক্যাটাগরি। এখানে দেখেন একটা অপশন পাবেন প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটা এখানে বসাই দিই, বসাই দেওয়ার পরে দেখেন তো কি আসছে, আমাদের সবগুলা ক্যাটাগরি পাশাপাশি বসে গেছে। তো পাশাপাশি কি চাচ্ছি না, পাশাপাশি কি আমি রাখতে চাচ্ছি না, আমার এখানে কি আছে, নিচে নিচে আছে। হ্যাঁ, তো এইটা সেট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা কলম বাটন আছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে কলামস এখানে বলে দিব আমাদের একটা করে দেখো ক্যাটাগরি, মানে কলাম হচ্ছে একটা করে দেখো, মানে কি একটা কলামে একটাই থাকবে। ওকে, তো দেখেন এখানে আমাদের যতগুলো ক্যাটাগরি তৈরি করছিলাম সেই সবগুলা ক্যাটাগরি চলে আসছে না, আনক্যাটাগরাইজড স্মার্টফোনস, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড এয়ার অ্যাপ্লায়েন্সেস। হ্যাঁ, তারপর এরপরে কি আছে, ক্যামেরা ফোন। হ্যাঁ, এটা কি ছিল বলেন তো, সাব ক্যাটাগরি ছিল। তো আমি এরপরে কি করতে চাচ্ছি, এই আমাদের যে সাব ক্যাটাগরিটা, সেই সাব ক্যাটাগরিটা দেখাতে চাচ্ছি না। তো এখানে একটা অপশন আছে দেখেন কুয়েরি নামে, কুয়েরি নামে কি একটা অপশন আছে। অপশনে এসে আমি কি বলবো, এখানে সোর্স মানে কি আমি সব দেখাচ্ছি এখানে, এখানে আবার ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো যে কোনগুলো দেখাবো। হ্যাঁ, তারপর বাই প্যারেন্ট, প্যারেন্ট মানে কি যে আমাদের যে মেইন ক্যাটাগরি আমরা শুধু সেগুলি দেখাবো। এটা যদি সিলেক্ট করি তাহলে কি হচ্ছে দেখেন তো, আমাদের শুধু মেইন ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, সাব ক্যাটাগরি গুলো দেখাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এখানে আবার বাই ম্যানুয়াল সিলেকশন দেই, ম্যানুয়াল সিলেকশন হলে কি হবে, আমি যেগুলি সার্চ করব সেগুলি জাস্ট দেখাবো। আমি জাস্ট স্মার্টফোন দেখাতে চাচ্ছি। আচ্ছা, সার্চ অপশন গুলো খুঁজে পাচ্ছেন ওরা, মানে সার্চ অপশন গুলো এখনো আপডেট হয়নি, ওইটা একটু সময় লাগবে। আমি বাই প্যারেন্টস দিয়ে রাখি আপাতত। তো দিলাম হচ্ছে সেভ, সেভ দেওয়ার পরে এখন আর কি কি আছে দেখি তো। এখানে আমাদের হচ্ছে ইমেজটা আসতেছে, ইমেজটা আমাদের লাগবে না। ঠিক আছে, ইমেজটা হচ্ছে ডিলিট করা যায় দেখি তো, কন্টেন্টে গিয়ে এখান থেকে ইমেজটা ডিলিট করতে দিচ্ছে, জাস্ট নেম অর্ডার, ওকে, হাইড এমটি দিলে সবই চলে যাবে।
না, ইমেজটা হচ্ছে রিমুভ করতে দিচ্ছে না। তো আমরা ইমেজটা কিভাবে রিমুভ করতে পারি? সিএসএস দিয়ে রিমুভ করতে পারি, ঠিক আছে? সিএসএস দিয়ে রিমুভ করা যায় এক, আর না হলে আমাদের এই জিনিসটা যদি আসতো তাহলে একটু বেশি ভালো হতো, কারণ এটা এখনো ফ্রেশ হয়নি। আমাদের আগের যেই এলিমেন্টটা সেটা যদি আসতো। আমরা একটু অন্য কোনো এলিমেন্ট খুঁজি দেখি আছে কিনা ক্যাটাগরির। বক্স তো কাজে দিচ্ছে না। ক্যাটাগরি লিস্ট আছে, ব্লগ পোস্ট আছে, আর্কাইভ ডিসক্রিপশন আছে, ব্লগ ফিড আছে। একটু দিয়ে দেখি কি আছে। না, এটা হচ্ছে কাজ করবে না। তো আমাদের মোটামুটি এই জিনিসটা এরকমই আসতেছে। ইমেজটা রিমুভ করতেও দিচ্ছে না। আমরা আপাতত টেক্সটের স্টাইলগুলো বসাই দিই। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আপাতত যেরকম আছে সেরকম লিখে দিই। এই জিনিসটা আমি একটু পরে চেঞ্জ করব। হ্যাঁ, কালার হচ্ছে এটা, ফন্ট 14 পিক্সেল, মার্জিন বটম 16 পিক্সেল, আর হচ্ছে কি পজিশন রিলেটিভ লাইন হাইট হচ্ছে 21। এগুলো একটু বসাই দিতে থাকি। কালার হচ্ছে ব্ল্যাক, আমাদের হচ্ছে ফন্ট দিলাম রোবোটো। রোবোটো কত? 14 পিক্সেল। 14 পিক্সেল কি এটা হচ্ছে 21 পিক্সেল। আর ফন্ট ওয়েট হচ্ছে 500। ফন্ট ওয়েট হচ্ছে 500 দিয়ে দিলাম। ওকে, তো এটা আসলে সেভ দিলাম। একটা কাজ করি, কাজটা হচ্ছে এই ইমেজগুলো একটু সরাই ফেলি। তো আমরা একটা কোথায় যাব ইমেজগুলো সরানোর জন্য? একটু প্রিভিউতে যাই। প্রিভিউতে গিয়ে এখানে কাস্টমাইজে যাই। এবার একটু দেখি কি আসে। কাস্টমাইজে গেলাম, একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে দেখবো এই যে ইমেজগুলা, সেই ইমেজগুলোর নাম কি আসলে। সেই ইমেজগুলো ধরে আমরা কি করব? রিমুভ করে দিব। তো এই যে ইমেজগুলা, মাউসটা রাখলাম, এই ইমেজগুলোর নাম দিছে কোনো ক্লাস আছে? দেখি তো। আচ্ছা, তো ইমেজগুলোর ভিতরে দেখেন এখানে আইএমজি ট্যাগের ভিতরে কোনো ক্লাস নাই। ও হচ্ছে কোনো ক্লাস ইউজই করে নাই। তাহলে আমরা কি করি, ওদের প্যারেন্ট যে ডিপটা সেটা একটু নেওয়ার চেষ্টা করি। তো প্যারেন্ট ডিপের নাম হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ, প্রোডাক্ট ফার্স্ট। তো আমি কি করলাম, এই প্রোডাক্ট ক্যাটাগরিটা একটু কপি করি এখান থেকে, কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে আমরা কি করব, এখানে কাস্টমাইজে এসে এখানে এসে বলবো কি ডট আমাদের প্রোডাক্ট যে ক্লাসটা সেটার ভিতরে যতগুলো আইএমজি ফাইল আছে সেগুলি আপাতত আমরা ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান। ওকে, হ্যাঁ, নান দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিই, চলে গেছে। ঠিক আছে, নান দিয়ে কি করলাম, ইম্পর্টেন্ট দিলাম। একটু এবার একটু দেখি কেমন আসে। এরকম আসতেছে। এবার একটু ইন্সপেক্ট করে দেখি জিনিসটা কি জন্য এরকম আসতেছে। একটু ইন্সপেক্ট করে দেখি কি আসতেছে। একেবারে উপরে চলে গেছে। আনক্যাটাগরিটা ডিলিট করে দিব। ওকে, দেখি অ্যাঙ্কর ট্যাগটা নাই। ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি আছে? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজটা ছিল যেটা কিনা চলে গেছে। আর আমাদের কি আছে? এইচ ট্যাগটা আছে। আচ্ছা, তো এইচ ট্যাগটা এরকম হচ্ছে কারণ আমাদের হাইটটা চলে গেছে। এটা দিয়ে আসলে ইউজ আপনারা করতে পারবেন না। আমি যেটা ইউজ করছি এটা এটা ওইটা যে কেন আসতেছে না, এটা তো আসার কথা, কারণ এত কষ্ট করলে ঝামেলা হবে। এর থেকে ভালো এইটা দিয়ে আমরা ইজিলি করতে পারতাম। আর আনফরচুনেটলি এগুলি লোডই নিচ্ছে না এখনো, শুধু আনক্যাটাগরিজটাই দেখাচ্ছে। এখানে আরো যে আমরা যে ক্যাটাগরি গুলো তৈরি করছি সেই সবগুলো এখানে দেখাবে। সবগুলা এখানে সার্চ করলে চলে আসবে। যেমন আমরা পেজ লিখে সার্চ করি না, ওই জিনিসটা এখানে চলে আসবে। তো এইটাকে আপাতত রেখে দিব। এটাকে রেখে দিই তাইলে। হ্যাঁ, এটাকে রেখে দিই, কারণ হচ্ছে এটা যখন লোড নিবে তখন হচ্ছে আমরা বাকিগুলো অ্যাড করে দেখাবো। আপাতত যেহেতু একটা ক্যাটাগরি আসছে, সেই একটা ক্যাটাগরি থাকে এখানে। এইটাকে আমরা একটু স্টাইল করি। এটা কি ছিল? ফন্ট সাইজ 14 পিক্সেল ছিল। স্টাইলে গিয়ে টেক্সটে গিয়ে বলবো কি ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। আর আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো ছিল। রোবোটো দিলাম, রোবোটো ক্লিক করে এটা হচ্ছে কত? 21 পিক্সেল। আচ্ছা, আর কালার কি ছিল? পুরো ব্ল্যাক ছিল, দিয়ে দিলাম কালার পুরো ব্ল্যাক। ওকে, আর বোধহয় ফন্ট ওয়েটটা একটু সিলেক্ট করতে হবে। ফন্ট ওয়েট হচ্ছে 500 ছিল, ব্যাস। তো এইটুকু থাক আপাতত। আচ্ছা, তো ওয়েট করেন আপনারা। আচ্ছা, তো এবার একটু স্টাইলিং এর দিকে ফোকাস করি। এগুলি আস্তে আস্তে আসবে। স্টাইলিং এর দিকে ফোকাস করি যদি, তো দেখতে পাবো কি যে এখানে আমাদের যেই ব্যানারটা আর এখানের ব্যানারটা, তো এই ব্যানারের নিচে কি আছে? একটা স্পেস আছে না?
এই ব্যানার নিচে কি আছে, একটা স্পেস আছে, এই স্পেসটা রাখা যাবে? এই স্পেসটা রাখা যাবে না। এটা দেখেন এই সেকশনটা আর এই সেকশনটা পুরো লেগে লেগে আছে, হ্যাঁ। তো এগুলি কি রাখা যাবে না। তো আমরা কি করব, এখানে এসে দেখেন কি আছে, আমাদের গ্যাপ আছে, একটা গ্যাপটা 0 করাই আছে। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে প্যাডিংটা একটু 0 ক্লিক করি, তাহলে কি হলো বলেন তো? প্যাডিংটা একটু 0 ক্লিক করার পরে এই জিনিসটা একটু উপরে উঠে গেল না? তার মানে আমাদের মেইন সেকশনের ভিতরে কি ছিল, ডিফল্ট ভাবে এলিমেন্টস এর ভিতরে একটা প্যাডিং ছিল, সেই প্যাডিংটা কি করে দিছি আমি, 0 করে দিছি। এখন যে ভিতরের প্যাডিং গুলা, সেই এই প্যাডিং গুলা এগুলি কোথায় আছে? তো এগুলি আছে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা যে কন্টেনার গুলো, সেই কন্টেনার গুলোর ভিতরে, হ্যাঁ। তো আমি একটু এই কন্টেনার সিলেক্ট করি, দেখেন এইটার ভিতরে কি আছে, চারদিকে একটা প্যাডিং দিছে। তো এখানেও যদি অ্যাডভান্সে এসে আমি একটু প্যাডিংটা 0 বলে দিই, তাহলে কি হচ্ছে, পুরাটা এবার কানেক্ট হয়ে যাচ্ছে না? এইটা পুরোটা কি হচ্ছে, কানেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে এসে আমি একটু যদি বলে দিই যে আমাদের এখানে প্যারিংটা আপাতত 0 থাক, আপাতত হচ্ছে 0 থাক, তাহলে কি হচ্ছে দেখেন তো, এই জিনিসটা একেবারে বাম পাশের কোণায় চলে যাচ্ছে, হ্যাঁ। তো এবার আমরা কি করব, এই সেকশনে আসলে কত প্যাডিং ছিল সেটা একটু দেখি। এটা উপর নিচে ছিল হচ্ছে কত, উপর নিচে এই যে 29 পিক্সেল, মানে উপর নিচে 30 পিক্সেল করে ছিল দেখেন এই সেকশনটাতে। আমি কি করলাম, এই সেকশনটাতে ক্লিক করলাম, প্যাডিংটা চলে আসলো দেখেন নিচে, এই যে প্যাডিং এখানে 29 পিক্সেল উপর নিচে। তো আমি একটু কাজ করি, এই সেকশনটা 0 না দিয়ে আমরা আগে টপ আর ইসে 30 পিক্সেল করে দিয়ে দিই প্যাডিং, উপর নিচে 30 পিক্সেল দিয়ে দিলাম প্যাডিং। আচ্ছা, এরপরে কি, এরপরে কি কাজ আছে দেখি। ডান পাশে বাম পাশে প্যাডিং আছে এরকম, ইউএল এর ভিতরে ইউএলটা উইডথটা অটোমেটিকলি মার্জিন বাম পাশে নিয়ে নিছে। ইউএলটা দেখেন অটোমেটিক্যালি বাম পাশে মার্জিন নিয়ে নিছে, তাহলে এইটার প্যারা নেওয়ার দরকার নেই। এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, তো এটা ছোট করি, নাইট মোডে দিয়ে দিন, নাইট লাইটে আছে অলরেডি। এখানে একটা মাউসটা রাখি, দেখেন এখানে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ডে, হালকা হালকা এই সাদা কালার থেকে একটু ভিন্ন কালার আছে, হ্যাঁ। জি জি, ওকে। এখানে একটা হালকা কালার আছে, সেই কালারটা কি করবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিব। আর এই কালারটা কোথায় আছে, এই সেকশনটাতেই আছে, শুধু এই সেকশনটাতেই আছে। তো আমি এখানে এই সেকশনটা সিলেক্ট করব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লাসিক সিলেক্ট করব, কালারে গিয়ে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের এইটুকু মোটামুটি পুরাটা কালার হয়ে গেছে, ওকে। আচ্ছা, তো এরপর দেখেন এই সেকশন গুলাতে বাম পাশে কি আছে, একটা করে ছোট ছোট অ্যারো আছে। এই অ্যারো গুলো আমি জাস্ট কি করতে পারি, দিয়ে দিতে পারি। তো এখানে অ্যারোটা দেওয়ার চেষ্টা করি, দেখি আসে কিনা। কিন্তু ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে কন্টেন্টসে গেলাম, কন্টেন্টসে গিয়ে আমি ওকে বলবো যে এখানে একটা আইকন লাগবে, সেটা হচ্ছে অ্যারো আইকন। অ্যারো কি ডান পাশের দিকে মুভ করেছিল, ইন্ডিকেট করেছিল, তো এইটাই দিয়ে দিই। ইনসার্ট, ইনসার্ট দেওয়ার পর এটা বাম পাশে আসছে না, এটা কি ডান পাশে নেওয়া যায় দেখি তো, ডান পাশে নেওয়ার অপশন আছে কিনা। ডান পাশে নেওয়ার অপশন তো নেই। আচ্ছা, তাহলে এটা আপাতত থাক, যেহেতু এটা আমরা এখনো ড্রপ ডাউন করিনি, ঠিক আছে, সেহেতু আমাদের অ্যারোটা আপাতত থাক। ওকে, এই সেকশনটা একটু ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে আস্তে আস্তে করব, যেহেতু আমাদের ক্যাটাগরি গুলো সব আসেনি, ক্যাটাগরি গুলো আসবে, এগুলি আবার মাউস রাখলে এখানে আমাদের সাব ক্যাটাগরি গুলো ডান পাশে এখানে দেখাবে। তো এই সেকশনটা আপাতত থাক, ওকে। তো এবার একটু নিচের সেকশন নিয়ে কাজ করি। নিচের সেকশনটা হচ্ছে কি, একটা দেখেন তো স্লাইডার সেকশন, একটা ক্যারোজেল সেকশন, এইটাও সেম, জাস্ট আমাদের ইমেজগুলো ডাউনলোড করতে হবে আর ইমেজ ক্যারোজেলটা ইউজ করতে হবে। তো এর আগে দেখি এটা কিসের ভিতরে আছে, একটা কন্টেনারের ভিতরে আছে, তাই না? এটা হচ্ছে একটা কন্টেনারের ভিতরে আছে, তো আমি একটা কন্টেনার নিয়ে নিই, এখানে ক্লাস দিয়ে একটা ফ্লেক্স বক্সে একটা কন্টেনার 1140 অলরেডি দেওয়া আছে, তো আমি দিয়ে দিলাম 1140। তো এর ভিতরে কি দিব, একটা ক্যারোজেল নিব, ইমেজ ক্যারোজেল নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে ইমেজ গুলা দেখতে পাচ্ছি, এগুলি একটু সেভ করতে থাকে, এক এক করে দিলাম, সেভ সেভ সেভ, এক এক করে সেভ করতে থাকি। এই যে লাস্ট আরেকটা বাকি, দিলাম সেভ, ওকে। এখন আমি কি করব, এখানে এসে ইমেজ সিলেক্ট করে আপলোড ইমেজে যাব, এই যতগুলো ইমেজ ডাউনলোড করছি সবগুলা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করতে থাকবো। ওকে, সবগুলা কি হয়ে গেল দেখেন তো, সিলেক্ট হয়ে গেল। ওপেন দিলাম, যতগুলো ইমেজ সিলেক্ট করছি সবগুলা এখানে চলে আসবে। আচ্ছা, দেখি, ক্রিয়েট নিউ গ্যালারি দিলাম, ইনসার্ট গ্যালারি দিলাম, দেখেন তো এখন সবগুলো ইমেজ চলে আসছে, হ্যাঁ। চলে আসার পর এখানে কয়টা করে দেখাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দেখাচ্ছে। তো আমি এখানে কি করলাম, এখানে এসে বলে দিলাম স্লাইড টু শো 6টা করে দেখাবে, ওকে, 6টা করে স্লাইড
দেখাবে এখানে। আচ্ছা, এর পরের কাজ কি দেখি। পরের কাজ হচ্ছে এদের মাঝখানে একটা গ্যাপ আছে আর নিচের লেখাগুলো আছে দেখেন। এই নিচের কি আছে, লেখা আছে। তো এই লেখাগুলা কি আমরা ইমেজ ক্যারাজলে অ্যাড করতে পারবো? বলেন তো কেউ, এই ইমেজ ক্যারাজলে লেখা অ্যাড করা সম্ভব কিনা? আমি দেখাইছিলাম একবার। আচ্ছা, তো ইমেজ ক্যারাজলে লেখা অ্যাড করা যায় আসলে কিভাবে, সেটা হচ্ছে আমাদের একটু ইমেজ এডিটে যাব। প্রত্যেকটা লেখার কি আছে দেখেন তো, এখানে টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে। আমি যদি ক্যাপশনে গিয়ে এই লেখাগুলো প্রত্যেকটার জন্য দিয়ে দিই, যেমন এইটা হচ্ছে 3 আওয়ার ডেলিভারি। এটা হচ্ছে 3 আওয়ার ডেলিভারি, কোনটা জানি, এই যে এটা। ক্যাপশনে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। দিলাম ক্যাপশন, এই যে দেখেন এখানেও দিতে পারি। তারপর এটা হচ্ছে কি আপ টু 36 মান্থ ইএমআই, এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এই লেখাগুলো সিলেক্ট করার জন্য একটু ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গিয়ে এই লেখার উপর মাউসটা রাখতে এখান থেকে ডাবল ক্লিক করলেই দেখেন এইচটিএমএল থেকে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে একটা ডাবল ক্লিক করলে ইমেজটা, লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে এসে বসাই দেই কোনটার জন্য জানি ছিল, এই যে এইটা হাত, হাত কোথায়, এই যে এখানে। তো এই ইমেজটা সিলেক্ট করব, ক্যাপশনে এসে এটা এখানে পেস্ট করে দিব। ওকে, এভাবে করে করে আমরা সবগুলা কি করতে পারি, ক্যাপশন সিলেক্ট করতে পারি। আমি আপাতত সবগুলাতে একই ক্যাপশন দিয়ে দিই, যেহেতু এখন প্রত্যেকটা লেখা সিলেক্ট করতে অনেক টাইম লাগবে। আপনারা একটু ভালো করে সিলেক্ট করে নেবেন। ওকে, পেজ দিলাম, পেজ দিলাম, হচ্ছে পেস্ট। ওকে, দিলাম ইনসার্ট। ইনসার্ট দেওয়ার পরে চলে আসছে না? এখন আমি এই যে ক্যাপশনগুলো সেট করলাম, এগুলি আমি কি করব, দেখাতে চাই। তো ক্যাপশন দেখেন তো, এখানে ক্যাপশন নামে একটা অপশন আছে, এখানে দিলাম। এখানে তিনটা অপশন পাবেন, টাইটেল, ক্যাপশন আর ডেসক্রিপশন। আমি কি সেট করছি, আমি হচ্ছে ক্যাপশন সেট করছি। তো দিলাম ক্যাপশন, দেখেন এবার নিচে ক্যাপশনগুলো চলে আসছে না? নিচে কিন্তু ক্যাপশনগুলো খুব সুন্দর করে চলে আসছে। আচ্ছা, এবার একটু ইমেজটা একটু সিলেক্ট করি। রেজলিউশনে গিয়ে একটু ফুল সিলেক্ট করলাম, দেখি কি আসে। ফুল আসছে, ঠিক আছে। অথবা আমি একটু কাস্টমসে যাই, আমি একটু দেখি ইমেজগুলোর সাইজ অ্যাকচুয়ালি কত। এখানে ইমেজগুলো হচ্ছে কি 100 পিক্সেল 100 পিক্সেল করে। হ্যাঁ, তো আমি একটু স্টাইলে গিয়ে দেখি সেট করতে পারি কিনা ইমেজের সাইজ। তো ইমেজের সাইজ স্টাইল থেকে সেট করা পসিবল না। হ্যাঁ, এই জন্য আমি কি করি, এখানে একটু ইমেজ রেজলিউশন আছে, এখানে কাস্টমসে যাই। কাস্টমসে গিয়ে আমি বলবো কি উইথ হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে কি 100 পিক্সেল। হ্যাঁ, দিলাম হচ্ছে অ্যাপ্লাই। এবার দেখি কি আসে। এবার কিন্তু মোটামুটি সুন্দর করে সাজায় গোছায় চলে আসছে। ওকে, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে দেখেন এখানে ডট ডট নাই, এখানে কি আমাদের ডটস গুলো নাই। তো ডটস গুলা কি করতে হবে, রিমুভ করতে হবে। এই অ্যারো গুলো রিমুভ করতে হবে। তো অ্যারো আর ডটস এর দরকার নেই। ক্লিক করলাম পেন্সিলে, পেন্সিলে ক্লিক করার পর এখানে দেখেন নেভিগেশনের অপশন আছে, এখানে কি অ্যারো ডটস আছে, অ্যারো ডটস নান। তো আমি নান দিয়ে দিই, কারণ আমাদের এগুলি একটাও নাই। তো দিয়ে দিলাম নান। আচ্ছা, তো আমাদের এইটুকু কাজ শেষ। এখন কি করব, আমাদের টেক্সটের কাজ। এই টেক্সটটা একটু আমরা এডিট করব। তো টেক্সটের উপর মাউসটা রাখলাম, এই যে টেক্সটের উপর মাউসটা রাখলাম, দেখেন এখানে প্যারাগ্রাফটা একটা সিলেক্ট হয়ে গেছে, যেটার ভিতরে কি আছে, টেক্সটটা আছে। তো এটার টেক্সটের স্টাইলটা কি, আমাদের উপরে হচ্ছে 10 পিক্সেল হচ্ছে প্যাডিং, ফন্ট সাইজ 14, ফন্ট ওয়েট 500, কালার কালো, লাইন হাইট 20 পিক্সেল, ঠিক আছে। তো আমি একটু দেখি স্টাইলে গিয়ে এগুলি এডিট করা যায় কিনা। এই দেখেন ক্যাপশনের একটা অপশন আছে, এখানে কি করতে হবে, আমরা এডিট করতে পারবো। তো কালার হচ্ছে কালো, আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, ফন্ট সাইজ হচ্ছে 14, আমাদের হচ্ছে ফন্ট ওয়েট 500, আর বাকি সব লাইন হাইট হচ্ছে কত ছিল, 20 পিক্সেল ছিল। ব্যাস, এইটা হচ্ছে হয়ে গেল। ওকে, আমাদের স্পেসিং ছিল উপরে একটা কত পিক্সেল, 10 পিক্সেলের একটা স্পেসিং ছিল আই গেস। দেখি এখানে, হ্যাঁ 10 পিক্সেলের একটাই। দেখেন প্যাডিং টপ কত ছিল, 10 পিক্সেল। এখানে আমরা কি করব, স্পেসিংটা সিলেক্ট করলেই প্যাডিং টপটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো দিয়ে দিলাম একটু সেভ। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি একটু মাউস রাখি, সেটা কি হচ্ছে বলেন তো, কালারটা চেঞ্জ হচ্ছে না। হোভারের একটা অ্যানিমেশন আছে, তো এখানে দেখি আমাদের এখানে হোভার অ্যানিমেশনটা করতে দিচ্ছে কিনা। না, দেখেন এখানে হোভার অ্যানিমেশনের কোনো অপশন দেয়নি। তাহলে এই ধরনের অ্যানিমেশন গুলো আমরা কিভাবে করব, এগুলি জাস্ট সিম্পল, আমরা একটু এডিশনাল সিএসএস এ নিয়ে যাব, এগুলি ক্লাস ধরে এডিশনাল সিএসএস নিয়ে এই লেখাগুলো হোভার অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এইটুকু আমি একটু করে দেখাই। তো এই সেকশনটা আমরা একটা নাম দেই, এই একটা ক্লাস দিব আমরা এই সেকশনটা। কি নাম দেওয়া যায় বলেন তো, কি নাম দেওয়া যায়, সার্ভিসেস দিয়ে দিই, কিছু একটা সার্ভিসেস। জাস্ট পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্স আছে, দেখেন অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সিএসএস ক্লাসেস নামে একটা অপশন আছে। তো এখানে আমরা দেখছিলাম না কিভাবে আমরা ক্লাস পুশ করি, কিভাবে আমরা আমাদের বানানো সেকশনের ভিতরে ক্লাস পুশ করি। তো এখানে নাম দিলাম আমরা সার্ভিসেস, নাম দিলাম সার্ভিসেস। নাম দেওয়ার পরে কি
এটা আপডেট করে দিলাম। তো এই যে সেকশনটা, এই সেকশনটার একটা নাম চলে আসছে, সেটা হচ্ছে কি সার্ভিসেস। তো একটু রিফ্রেশ দিই এটা। এটা এমন দেখাচ্ছে কেন? ওয়েট করেন একটু। ওকে, এটা এমন তো দেখানোর কথা না। এখানে ঠিক দেখাচ্ছে, ওখানে ভুল দেখাচ্ছে। আচ্ছা, এটা আসবে, এটা ক্যাশের প্রবলেম, এটা আস্তে আস্তে ঠিক হবে। তো আমি একটু কাজ করি, বাকি কাজটা তো সেরে ফেলি আগে। কাস্টমাইজে যাই, এখান থেকে আমি একটু রাইট বাটন ক্লিক করে দেখি যে আমাদের ক্লাসটা যে বসাইছি ক্লাসটা বসছে কিনা। এই যে পুরো সেকশনটা দেখতে পাচ্ছি, এই পুরো সেকশনটা, এটার ভিতরে কি এই যে এই সেকশনটা হচ্ছে, এই সেকশনটা হচ্ছে কি আমাদের ওই এলিমেন্টের সেকশন। দেখি তো এই ভিতরে ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমাদের নামটা বসছে কিনা। এই দেখেন বসছে আমাদের নামটা সার্ভিস, লাস্টে আর বসছে কেন, আমি কি নাম দিছি দেখি তো, সার্ভিসেস। হ্যাঁ, এই যে সার্ভিসেস, ওকে সার্ভিসেস। তো সার্ভিসেসটা চলে আসছে। তো এই সার্ভিসেসের ভিতরে আমাদের এই টেক্সটটা একটু খুঁজে বের করি। এই যে মাউস রাখলাম, দেখেন এই টেক্সটের নাম কি বলেন তো? ফিক ক্যাপশন। বা কোন ট্যাগের ভিতরে আছে? ফিক ক্যাপশনের ভিতরে আছে। এটার নাম কি? এলিমেন্ট ইমেজ ক্যারাজাল ক্যাপশন। তো এই জিনিসটা একটু নিয়ে আসবো। ওকে, কপি করলাম। তো কপি করে আমি এখানে একটু এডিশনাল সিএসএস এ বলবো যে আমাদের এডিশনাল সিএসএস এ কি হবে, আমাদের আগে কি দিতে হবে, আমাদের যে কাস্টম ক্লাসটা দিছি সেই ক্লাসটা। তো কাস্টম ক্লাসের নাম কি ছিল? সার্ভিসেস। সার্ভিসেস এর ভিতরে কি আমাদের যে ফিক ক্যাপশনের যে এলিমেন্টারের যে ফিক ক্যাপশনটা সেটা একটু নিয়ে আসবো। যেটা কপি করছি ক্লাসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখান থেকে একটু দেখবো, এখানে আমরা কি বলবো যে আমরা একটা হোভার অ্যানিমেশন চাই। এখানে এসে কি বলবো, হোভারে গিয়ে কি হবে, আমাদের কালারটা একটু চেঞ্জ হবে, তাই না? কালার কি হবে, আমাদের যে আরজিবিএ কালারটা সেটা একটু পিক করি। আমাদের যে ইসের কালারটা কোথায় থেকে পিক করা যায়, আচ্ছা এখান থেকে পিক করি। রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এই যে ক্যাপশনটা আমার মাউস রাখলাম, রাখার পরে দেখেন এই যে এই জায়গায় কিছু হোভারের কোনো স্টাইল দেওয়া আছে নাকি দেখেন। এখানে কত হোভার লেখা আছে, হোভার খুঁজেও পাবেন না সারা জীবন খুঁজলেও। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, হোভার অ্যানিমেশনটা কিভাবে দেখবো, ইন্সপেক্ট থেকে দেখেন এই জায়গায় একটা অপশন আছে হোভার, হোভ, ঠিক আছে, কলাম দিয়ে হোভ দিছে। এই একটু ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাক্টিভ, ফোকাস, ফোকাস উইদিন, হোভার, ভিজিটেড, ফোকাস ভিজিবল। আমরা কি করবো, হোভারটা একটু সিলেক্ট করে দিব। তাহলে কি হবে যে এই সেকশনের জন্য যদি কোনো হোভার অ্যানিমেশন করে থাকে তাহলে কি ওই হোভার অ্যানিমেশনটা দেখাবে। বাট আনফরচুনেটলি এখানে আমাদের হোভার অ্যানিমেশনটা দেখাচ্ছে না, হয়তো প্যারেন্ট ডিভে দিছে। একটু প্যারেন্ট ডিভে গিয়ে দেখি, এই দুইটার প্যারেন্ট ডিভ হচ্ছে এটা। তো হোভার দিলাম, হোভার দিয়ে এখানে সিলেক্ট করলাম, দেখি তো এখানে আসছে কিনা। কোথায় রাখছে, কোথায় ওরা, এটা তো থাকার কথা। আচ্ছা, খুঁজে পাচ্ছি না আমি, কোথায় রাখছে। এই যে হোভার, সরি প্রথমে দেখিনি। এই যে হোভার দেখেন, এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ছিল। ওকে, তো এই যে হোভারটা আমি কি করবো, এখানে একটু সিলেক্ট করলাম, এবারে কপি দিলাম। কপি দেওয়ার পর এখানে এসে জাস্ট কালারের এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব, আর একটা ইম্পর্টেন্ট দিয়ে দিব। ইম্পর্টেন্ট দিয়ে এখন দেখেন তো মাউস রাখার সাথে সাথে কি হচ্ছে, মাউস রাখার সাথে সাথে এটা কালারটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি আমাদের ক্লাস ধরে কি করতে পারতেছি, ছোট ছোট সিএসএস লিখে আমরা হোভার অ্যানিমেশনে অ্যাড করতে পারতেছি। এখন দেখেন এটা সাডেনলি হয়ে যাচ্ছে, তাই না? এটা কি হচ্ছে, সাডেনলি হয়ে যাচ্ছে। আমি কি চাচ্ছি, এটা সাডেনলি না হোক, এটা হচ্ছে এক এক করে হোক, মানে একটু স্লোলি হোক। তো এই জন্য কি করবো, একটা ট্রানজিশন সিলেক্ট করব। ট্রানজিশন নামে একটা অপশন আছে, এই দেখেন ট্রানজিশন। এখানে এসে একটু বলে দিই 0.3 সেকেন্ড দিয়ে, 0.3 সেকেন্ড। এবার দেখি তো এটা হয় কিনা। এই যে দেখেন সুন্দর করে একটা একটু স্লোলি আসতেছে জিনিসটা। ওকে, তো আমি সে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এবার দেখেন এই জিনিসটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু এই মাঝখানের হচ্ছে গ্যাপটা আসতেছে না। একটু ইন্সপেক্ট করে দেখি কেন আসতেছে না, আর এটার সাইজ কত পাচ্ছ। এই যে মাউস রাখলাম, মাউস রাখার পর এখানে সাইজ হচ্ছে 190 পিক্সেল করে পাচ্ছে। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর যদি এখন না ঠিক হয় তাহলে আমরা কি করব, এগুলিকে সিলেক্ট করব, সিলেক্ট করে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখানে দেখেন স্পেসিং নামে একটা অপশন আছে। তো আমি একটু স্পেসিং এ কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে আমি কি চাচ্ছি, এই দেখেন এরকম করে একটু অ্যানিমেশন দিতে পারবো। আমি একটু দিয়ে দিই, দুই পাশে হচ্ছে 45 পিক্সেল করে অ্যানিমেশন থাকবে, মানে থাকবে, স্পেস থাকবে। একটু এবার আপডেট দেই, এবার দেখি কি আসে। এই দেখেন মোটামুটি একটা স্পেস আসছে না? আসছে। আমি একটু বাড়াই দিই, যেহেতু এখানে আরেকটু বড় আছে, একটু বাড়াই দিই। এডিট এলিমেন্টরে গিয়ে এটা দ্বিগুণ করে দিই, 90 পিক্সেল করে দিই। এবার একটু সেভ দিই, এবার একটু চেক করি এখানে।
আচ্ছা এবার দেখেন মোটামুটি কিন্তু ঠিক আছে। 90 পিক্সেল দিলে এরকম সেট হচ্ছে। আচ্ছা ওকে, এখানে আর কিছু করা যায় কিনা দেখি। এই সেকশনটাতে কাস্টমস ইমেজের ভিতরে স্পেসিং আছে, সাইজটা থাকলে ভালো হতো, সাইজটা থাকলে সাইজটা দেওয়া যেত। ওকে, এখানে স্টাইলের ভিতরে সাইজ নেই অথচ এখানে আছে। ইমেজ ট্রেস নো। ওকে, তো এই গেল হচ্ছে এই দুইটা সেকশন। এই সেকশনটা আসছে কিনা আমরা একটু পরে দেখবো। একটু নিচের সেকশনগুলো নিয়ে আগে একটু কাজ করি। নিচের সেকশনগুলো দেখেন কি আছে। নিচের সেকশনগুলো হচ্ছে যে স্মার্টফোনের একটা অফার বক্স আছে, এখানে এয়ার কন্ডিশনের একটা অফার বক্স আছে, হ্যাঁ। তারপর ফ্ল্যাশ অন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, এখানে একটা অফার বক্স আছে, হ্যাঁ। মানে এগুলি হচ্ছে প্রমোশন করতেছে, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট প্রমোশন করতেছে, হ্যাঁ। তো এগুলি আমরা প্রমোশন করব, আগে হচ্ছে স্টাইলিংটা করে রাখি, তাহলে এইটুকু পার্টের স্টাইলিংটা করে রাখি। তো স্টাইলিং করার জন্য এখানে কয়টা বক্স আছে দেখি, একটা দুইটা তিনটা বক্স আছে। আমি একটা তিনটা ফ্লেক্স বক্স নেই, তিনটা ফ্লেক্স বক্স নেই, অথবা গ্রিড নিতে পারি চাইলে, যেহেতু এগুলি গ্রিড আকারেও বসানো যায়, গ্রিড বক্স নেই, তাহলে আমি ফ্লেক্স বক্স না দিয়ে হচ্ছে আচ্ছা প্লাস দিলে গ্রিড নিলাম, গ্রিড নিয়ে তিনটা ঘরের একটা গ্রিড নিই। ওকে, তো তিনটা ঘরের গ্রিড নিয়ে আমি একটা কাজ করি, এখানে কি এলিমেন্ট বসাবো সেটা একটু ভাবি আগে, এখানে কি এলিমেন্ট বসানো যায়। ওকে, তো দেখেন এখানে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা সাবটাইটেল আছে। তো ইমেজ টাইটেল সাবটাইটেল কোথায় থাকে আমরা জানি, আমাদের ইমেজ বক্স নামে একটা অপশন আছে না, একটু সার্চ করি। ইমেজ বক্স নামে একটা অপশন পাবো, এখানে একটা বক্স লিখি, তাহলে এই যে ইমেজ বক্স। ওকে, তো এখানে মোটামুটি দুইটা বক্স দেখতে পাচ্ছি, একটা নরমাল ইমেজ বক্স আর একটা দেখেন এলিমেন্টর কিট থেকে একটা ইমেজ বক্স দিচ্ছে। তো এলিমেন্টর কিটের ইমেজ বক্সটা আমরা একটু দেখি যে এটা আসলে অ্যাডভান্স কিছু দিচ্ছে কিনা। এখানে দেখেন কি হচ্ছে, আমাদের কিন্তু অনেকটাই সিমিলার ওইটার সাথে। দেখেন এখানে কি হচ্ছে, ইমেজটা মাউস রাখলে একটু জুম হচ্ছে, এখানেও কি এই জিনিসটা জুম করার একটা অপশন পাচ্ছি, তার মানে এটা আমরা ইউজ করতে পারবো। নিচে একটা টাইটেল আছে, সাবটাইটেল আছে, সাবটাইটেল আছে, একটা বাটন আছে যেটা আমাদের দরকার নেই, সেই বাটনটা আমরা কি করব, সেই বাটনটা আমরা একটু সরাই ফেলবো। দেখি বাটন দিয়ে দিলাম ডিসেবল বাটন, মানে কি আমাদের বাটনটা দেখাবে না। তার মানে ইমেজ বক্সের চেয়ে আমরা কোনটা ভালো পাইছি বলেন তো, এই জিনিসটা আমরা আরেকটু ভালো পাইলাম না ইমেজ বক্সের চেয়ে। আচ্ছা, তো এবার আমরা একটু ইমেজটা বসাই, সেভ দিলাম, অফারের ইমেজটা সেভ দিয়ে আমরা একটু এখানে ইমেজটা ইনসার্ট করি। আগে কন্টেন্ট গুলো একটু এক এক করে নিয়ে আসি। দিলাম, কন্টেন্টটা কোথায়, আমাদের ইমেজের কন্টেন্ট কোথায়, এই যে এখানে দিলাম ইমেজের কন্টেন্ট, এই যে চলে আসছে। ওকে, তো ইমেজের কন্টেন্টটা চলে আসছে, নিচে হচ্ছে কি দেওয়া আছে, স্মার্ট ওয়াচ, সিলেক্ট করলাম। স্মার্ট ওয়াচে গিয়ে এখানে বডিতে যাব, বডির দিকে টাইটেলে এখানে পেস্ট করে দিব স্মার্ট ওয়াচ। ওকে, এরপরে কি আমাদের একটা সাবটাইটেল আছে, সাবটাইটেলটা সিলেক্ট করলাম, কপি করে এখানে এসে এই সাবটাইটেলের জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, চলে আসছে কিন্তু দেখেন, হ্যাঁ আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন নেক্সট কাজ, এই ইমেজটা একটু এডিট করা, এই জিনিসগুলো একটু এডিট করা। তো প্রথমত আমি একটু ইন্সপেক্ট করি যে কি কি আছে। প্রথমত একটা বর্ডার রেডিয়াস আছে, চারদিকে একটা গোল বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটাকে একটু নিয়ে আসি। পুরো সেকশনের বর্ডার রেডিয়াস কত দেখেন তো, 10 পিক্সেল। তো আমি একটু এখানে যাই, কলম রাখি, এখানে স্টাইলে গিয়ে দেখি বর্ডার রেডিয়াসের অপশন দিচ্ছে কিনা। তো এখানে হচ্ছে স্পেসিফিক বর্ডার রেডিয়াসের, মানে পুরো সেকশনটার জন্য বর্ডার রেডিয়াসের অপশন দিচ্ছে না। তুমি একটু অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে গিয়ে দেখেন এখানে বর্ডারের নিচে কি আছে, রেডিয়াসের এখানে 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন তো মোটামুটি কি হচ্ছে, আম, এখানে আসছে, বর্ডার রেডিয়াসটা দেখা যাচ্ছে না তো, সলিড এই যে বাটন বর্ডার দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বর্ডার রেডিয়াসটা আসছে, কিন্তু আমাদের ইমেজটা কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, এই জন্য ইমেজটা দেখা যাচ্ছে না, মানে বর্ডার রেডিয়াসটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এটা আস্তে আস্তে ঠিক করব। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে প্রথমে হচ্ছে ইমেজে আসি। আমরা চাইলে ইমেজ আর ওগুলি স্পেসিফিক ভাবে বর্ডার রেডিয়াস দিতে পারি। তো ইমেজের ভিতরে যদি আমি বলে দিই টপে হচ্ছে 10 পিক্সেল থাকবে আর রাইটে হচ্ছে 10 পিক্সেল থাকবে, তাহলে দেখেন উপরের দুই পাশে কি হচ্ছে, 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরের কাজ কি দেখি। এরপরের কাজ হচ্ছে আমাদের এই সেকশনটা একটু দেখেন প্যাডিংটা সেট করব। এই সেকশনের প্যাডিং কি আছে, উপর নিচে 30 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল আছে। তো এখানে দেখেন তো আমাদের একটু বেশি বড় লাগতেছে না, আমাদের প্যাডিংটা একটু বেশি বড় লাগতেছে। তো আমি একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে বক্সে যাই, বক্সে গিয়ে দেখতে পাবো এখানে প্যাডিং নামে একটা অপশন আছে। আমি এখানে একটু ম্যানুয়ালি সেট করে দিই, আমাদের উপর নিচে কি হবে, 30 পিক্সেল হবে, আর ডানে বামে কি হবে, ডানে বামে 20 পিক্সেল হবে। ওকে, ডানে বামে 20 পিক্সেল হবে, ব্যাস।
এইটুকু আমাদের সিলেক্ট করা হয়ে গেল। আচ্ছা, পরের কাজ কি দেখেন, এগুলি সব বাম পাশে আছে, একটু অ্যালাইনমেন্ট দেখি অপশন আছে কিনা বাম পাশে দেওয়ার। কন্টেন্টে যাই, বডিতে যাই, অ্যালাইনমেন্টের অপশন আছে, এই যে দেখেন বডির ভিতরে কি, কন্টেন্টের ভিতরে বডির ভিতরে অ্যালাইনমেন্টের অপশন দিয়ে দিলাম, বাম পাশে চলে আসলো। ওকে, এর পরের কাজ কি, আমাদের এই দুইটার মাঝখানে কি পরিমাণ স্পেস আছে দেখি, এইটার নিচে আর এইটার মধ্যে কোনো মার্জিন আছে কিনা বা কোনো স্পেস আছে কিনা। উপরের বাটনটা সিলেক্ট করলাম, মানে উপর লেখাটা সিলেক্ট করলাম, দেখেন মার্জিন নিচে কত পিক্সেল দিচ্ছে, 3 পিক্সেল। আর আমাদের কত এখানে বিশাল একটা স্পেস না, তো স্পেসটা কি করতে হবে, সরাইতে হবে। একটু স্টাইলে গিয়ে দেখি পাই কিনা, বডির ভিতরে স্পেসিং এর কোনো অপশন আছে কিনা দেখি। স্পেসিং স্পেসিং স্পেসিং, হ্যাঁ এই যে দেখেন স্পেসিং কত দিচ্ছে নিচে, টাইটেলের নিচে স্পেসিং কত, 20 পিক্সেল। আমাদের এত বড় স্পেসিং হবে, আমরা এখানে কত দিব, 3 পিক্সেল আছে, পুরোটা স্পেসিং চলে আসছে। কেটে দিই, 0 করে দিই, আর এখানে কি বলবো, বটমে বলবো আমি 3 পিক্সেল জাস্ট। 3 পিক্সেল আসছে। ওকে, এবার হচ্ছে এক এক করে স্টাইলিং করার পালা। এই স্মার্ট ওয়াচের উপর মাউস রাখি, দেখি কি বলছে। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, মানে হচ্ছে 700, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, মার্জিন নিচে 3 পিক্সেল, কালার হচ্ছে এটা। কালারটা কপি করলাম, বাকিগুলো এক এক করে দিয়ে দিই। তো এখানে আসি, আসার পরে আমাদের দেখেন প্রথমে কি আছে, বডির ভিতরে টাইটেল আছে। তো টাইটেলের এখানে টাইপোগ্রাফিতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এক এক করে কাজ করি। তো প্রথমে কি রোবোটো ফন্ট, রোবোটো দিলাম, রোবোটো দেওয়ার পরে ফন্ট সাইজ হচ্ছে কি 20 পিক্সেল, 20 পিক্সেল ছিল না, হ্যাঁ 20 পিক্সেল, 24 পিক্সেল, লাইন হাইট আর বোল্ড। বোল্ড মানে হচ্ছে কি 700, ফন্ট ওয়েট কি হবে 700, এই দেখেন 700 এর পাশে কি লেখা, বোল্ড, সিলেক্ট করে দিলাম। এরপর কি লাইন হাইট কত, 25 পিক্সেল ছিল নাকি, আমি বারবার ভুলে যাই, আচ্ছা 24 পিক্সেল ছিল, 24 পিক্সেল দিলাম। আর কি আছে দেখি এখানে, কালার তো সেট করলাম, বোল্ড, আর কিছু দরকার নেই। আচ্ছা, কালার তো সেট করছি না, কালার সেট করে দিয়ে দিলাম, ঠিক আছে। যে কালারটা কপি করছি ওখান থেকে সেই কালারটা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে নিচের সেকশনটা নিয়ে একটু কাজ করি। নিচের যে এটা টেক্সটটা কপি করলাম, মানে ক্লিক করলাম, এটার ফন্ট সাইজ 14, লাইন হাইট 21, কালার হচ্ছে পুরো ব্ল্যাক, আর হচ্ছে মার্জিন 0, মার্জিন নাই কোনো, দিয়ে দিই এগুলি। ওকে, তো ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। এখানে একটু রোবোটো সেট করে দিই, রোবোটো দিলাম, সেট করার পর ফন্ট ওয়েট হচ্ছে কত বলছিল, ফন্ট ওয়েট হচ্ছে দেওয়া আছে এখানে, ফন্ট ওয়েট দেওয়া নাই, তার মানে ফন্ট ওয়েটটা নরমালি থাকে, নরমাল। ওকে, আর লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল, ব্যাস দিয়ে দিছি। আর কি আছে দেখি, আর কিছু নাই, ডিসপ্লে ঠিক আছে। ওকে, তো এইটুকু হয়ে গেল কি আমাদের একটা আমাদের হচ্ছে কি অফার বক্স, যেটা বা কোনো ফিচার করে কোনো কিছু, কোনো ফিচার বক্স, হ্যাঁ, তো সেগুলি কি সেট করা হয়ে গেল। ওকে, তো সেট করা হয়ে গেছে, আমরা একটু দেখি আর কি কি আছে। আমরা হচ্ছে এই সেকশনটা কপি করে 3টা বানাতে পারবো এখন। তো এটা একটু কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিই, এখানে এসে পেস্ট করে দিই, ব্যাস হয়ে গেছে। আপনারা জাস্ট কি করবেন, এখানে এসে কন্টেন্ট গুলো একটু চেঞ্জ করে দিবেন। ওকে, আর গ্রিডের একটা উইড আছে, সেই উইডটা একটু সেট করে দেখি, 1140 ঠিকই আছে, ব্যাস। ওকে, হ্যাঁ দেখেন এই লাইন বরাবরই আছে। ওকে, তাহলে এইটুকু সেকশন শেষ। নেক্সট কাজ কি একটু দেখি, এখানে আরো কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কি একটু বলেন তো। এই যে এখানে একটা শ্যাডো আছে, দেখতে পাচ্ছেন কেউ, একজন বলেন, এতক্ষণ তো কেউ কিছুই বললেন না। হ্যাঁ মেন্টর, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে নিচে দেখেন একটা পাতলা একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডোটা আমরা কি করব, উপরের সেকশনে অ্যাড করতে ভুলে গেছি। আমি একটু রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, উপরের সেকশনটা একটু আগে হোভার করি আবার। তো উপরের সেকশনে আমাদের একটা প্যাডিংও ছিল, যে প্যাডিংটা আমরা দেইনি, দেখেন উপরের সেকশনে কি একটা, এই যে দেখেন প্যাডিং দেখা যাচ্ছে, তাই না? উপরে উপরে এটুকু, এখানে একটা প্যাডিং দেখা যাচ্ছে, এখানে একটা প্যাডিং, এই যে সবুজ কালার যে রংগুলা, সেগুলো হচ্ছে প্যাডিং এর দাগ। একটু দেখি এখানে প্যাডিংটা কোথায় দিছে। তো প্যাডিং টপ দিচ্ছে হচ্ছে 10 পিক্সেল, প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল। তো আমি একটু আমাদের সেকশনে আবার একটু যাই, আমাদের যে সেকশনটা সেখানে পুরোটা সিলেক্ট করলাম, এখানে এসে একটু এটা বলে দিব, প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল, প্যাডিং টপ হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা, তো এটা দিলাম। এরপরে হচ্ছে নিচে কি আছে, একটা বক্স শ্যাডো আছে, এই সেকশনটা কি আছে, বক্স শ্যাডো আছে, দেখি তো বক্স শ্যাডো পাই কিনা। এই দেখেন শ্যাডো বটম নামে একটা ক্লাস আছে, যেখানে কি আছে, বক্স শ্যাডো আছে। তো এই বক্স শ্যাডোটা আমরা কি করব, কপি করতে পারি, ঠিক আছে, কপি করতে পারি, অথবা এগুলি জাস্ট বসাতে পারি। কি কি আছে বলেন তো, কালার হচ্ছে 000 0.05, ঠিক আছে, এই কালারটা জাস্ট একটু পিক করি আমি, এই কালারটা জাস্ট একটু কপি করলাম, হ্যাঁ। আর কি আছে, 0 পিক্সেল, 3 পিক্সেল, আর হচ্ছে 10 পিক্সেল। আমি একটু সেট করি তাহলে, এখানে
ক্লিক করব, ক্লিক করে নিচে যাব, স্টাইলে গিয়ে দেখি এই যে বর্ডারের ভিতরে বক্স শ্যাডো নামে একটা অপশন পাবো। ওকে, তো এটা হচ্ছে কি প্রথমে 3 পিক্সেল, প্রথমে কি ছিল 3 পিক্সেল, সরি 0 পিক্সেল, এরপর কি 3 পিক্সেল, তারপর 10 পিক্সেল। সেট করতে থাকি, দেখে কি আসে। প্রথমে কি 1 2 3, এরপরে কি 10 পিক্সেল, তাই না? দিলাম 10 পিক্সেল। এরপরে কি আমাদের এটা রেডিয়াসটা কত ছিল? ও সরি 0 3 10, বারবার ভুলে যাই এখানে। তো 0 এখানে হচ্ছে কি 3, আর এখানে হচ্ছে কি 10। ওকে, আচ্ছা এরপরের কাজ কি? এরপর হচ্ছে কালারটা সেট করা। কালারটা কি ছিল? পুরো ব্ল্যাক, আর কি 0.05 ছিল, 0.05। ওকে, 05 ছিল, তাই না? তাহলে একটু বোঝাই যাচ্ছে না একেবারে। এই কালারটা দিয়ে দিলাম, এবার একটু দেখি কি আসে। আপডেট দিলাম, নিচে কি বোঝা যাচ্ছে হালকা একটা কালার আসছে না? হালকা একটা কালার নিচে বক্স শ্যাডোটা। আচ্ছা, তো বক্স শ্যাডোটা আমি আবার একটু বলি কিভাবে পিক করছি। আমাদের যে মেইন সেকশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বক্স শ্যাডো এখানে অনেক সিএসএস লেখা আছে। এই সেকশনটার জন্য আমার যেটা লাগবে সেটা আমরা পিক করব। ব্যাকগ্রাউন্ড কালার আছে, পজিশন রিলেটিভ আছে, জেড ইন্ডেক্স আছে, এগুলি দরকার নাই। বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, দেখেন এখান থেকে আমি কি করলাম, জাস্ট এই জিনিসগুলোকে ধরে ধরে নিয়ে এসে এই আমাদের এখানে স্টাইলে গিয়ে এই বক্স শ্যাডোর ভিতরে এখানে এসে বলে দিলাম। প্রথমে কি ছিল 0 পিক্সেল, এখানে কি আছে প্রথমে দেখেন 0 3 10। আমি কি করলাম, এখানে এসে প্রথমে কি হরিজন্টালি 0, ভার্টিক্যালি 3, ব্লার হিসেবে 10 দিলাম। স্প্রেড দেওয়া নাই, তাই স্প্রেডটা থাক। আর কালারটা যেটা ছিল এখানে, কালারটা একটু আগে দিছে না, হ্যাঁ কালারটা একটু আগে ছিল, কালারটা হচ্ছে কপি করে এখানে বসাই দিচ্ছি। কোথায় কোথায় কোথায়, এই যে এখানে বসাই দিচ্ছি। ওকে, আচ্ছা ব্যাস আমাদের হয়ে গেল। এখন পরের সেকশনটা দেখি, পরের সেকশনটাতে কোনো মার্জিন প্যাডিং আছে কিনা। হ্যাঁ, পরের সেকশনটা আমার উপর নিচে প্যাডিং আছে, দেখেন প্যাডিং টপ 30, প্যাডিং বটম 30। তো এই পরের সেকশনটা একটু আসি, ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, এখানে এসে 30, এখানে এসে কত 30 দিলাম। আচ্ছা দেখি পরের সেকশনটাতে কোনো শ্যাডো আছে কিনা, পরের সেকশনটাতে কোনো শ্যাডো আছে কিনা। হ্যাঁ দেখেন পরের সেকশনটাতে কি আছে, সেম বক্স শ্যাডো আছে। এই যে 0 পিক্সেল, 3 পিক্সেল, 10 পিক্সেল, আর কালারটা হচ্ছে 0.05। ওকে, তো আমি একটু দিয়ে দিলাম এটাও এখানেও। পুরো সেকশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে বর্ডার বক্স শ্যাডো ক্লিক করলাম, 0, এখানে কত 3, এখানে হচ্ছে কি 10, আর কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছে এখানে 0.05। ব্যাস আপডেট দিলাম। আমাদের এখানেও কি এই সেকশনটা তো নিচে বক্স শ্যাডো চলে আসছে, কিন্তু আমরা এখন যেহেতু নিচের সেকশনটা বানাইনি, তো বক্স শ্যাডোটা এখানে দেখতে পাবো না। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে এগুলি দেখেন প্রত্যেকটা কি করে, একটা লিংকে যায়। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের এইটার আন্ডারে যত প্রোডাক্ট ছিল সব ওই লিংকে চলে গেছে, তাই না? আমাদের কি এখন আমরা কি যাইতে পারবো ওখানে? কারণ আমরা তো প্রোডাক্ট তৈরি করিনি, আমরা তো এই পেজগুলো বানাইনি, তাই না? তো আপাতত এই জিনিসটা আনলিংক করাই থাকে। হ্যাঁ, এটা আমরা এখন লিংক করব না, পরে আমরা কন্টেন্ট গুলো আপডেট করে যখন সব কাজ শেষ হবে তখন লিংক করব। ওকে, আচ্ছা তো নেক্সট কাজ এবার, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এই দেখেন কি আছে, প্রোডাক্টস আছে আমাদের। এখন নেক্সট কোথায় চলে আসছি বলেন তো? প্রোডাক্টস এর অনেকগুলা লিস্টে চলে আসছি, দেখেন বিভিন্ন প্রোডাক্ট লিস্টে চলে আসছি। এখানে বেস্ট সেলিং প্রোডাক্টস আছে। হ্যাঁ, এই যে দেখেন বেস্ট সেলিং কিছু প্রোডাক্ট হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি আছে, দা মোবাইল স্টোর আছে, তার মোবাইলের আন্ডারে যেসব প্রোডাক্টস আছে সেই মোবাইল গুলো এখানে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্সেস আছে, তো এগুলি এগুলি হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমাদের কি, আমাদের হচ্ছে এখানে এখন প্রোডাক্ট শো করাতে হবে। তো প্রোডাক্ট শো করার জন্য কি করতে হবে, আমাদের প্রোডাক্ট গুলা বানাতে হবে আগে। তো ওই সেকশন গুলাতে যাওয়ার আগে আপনারা বলেন এই পর্যন্ত যতটুকু করছি, ততটুকু একটু বুঝছেন কে কে, একটু বলেন আমাকে, উত্তর দেন। কার কাছে কোন পার্টটা কঠিন লাগছে, কোন জিনিসটা আবার একটু রিপিট করলে ভালো হয়, একটু বলতে হবে। বলেন সবাই, তারপর একটা ব্রেক দিব। মেট্রো ক্লাস ভিডিও দেখে দেখে পারবো। এখন কিছুই বোঝেন নাই তাইলে? আচ্ছা, এখন একটু জাস্ট এই স্লাইডার কিভাবে অ্যাড করলাম, এখানে হচ্ছে এইগুলি কিভাবে অ্যাড করলাম, এগুলি তো বুঝছেন। জি এই যে এই সেকশন গুলা কিভাবে বসাইলাম, এটা তো তেমন কিছু কঠিন কাজ না, তাই না? জি জি আচ্ছা, আমাদের জাস্ট এক্সট্রা নতুন কি ছিল, এই যে দেখেন আনক্যাটাগরাইজ নামে একটা অপশন আছে। তো এইটা হচ্ছে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা অ্যাড করাই একটু নতুন জিনিস ছিল, তাই না? আমরা কোথা থেকে অ্যাড করছি, ড্যাশবোর্ড থেকে ক্যাটাগরিতে গিয়ে জাস্ট এখানে ক্যাটাগরি অ্যাড করে বলে দিচ্ছি এটা ক্যাটাগরি। ওকে,
আচ্ছা, তাহলে আপনারা একটা ব্রেক নেন। 3টার মধ্যে সবাই হচ্ছে চলে আসবেন। এই লিংকটা ক্যান্সেল করে দিচ্ছি, ওকে? এই লিংকটাতে থাকার দরকার নেই, নতুন লিংক দিব। আচ্ছা, তাহলে ব্রেক নেন সবাই, একটা 3টার মধ্যে চলে আসবেন, খাওয়া দাওয়া করেন সবাই।